বাবা আমাকে ফোন করে বলছে যে আমাদের বাড়িতে একজন চাকর রাখছে। তুমি সেই চাকর, তাই না? জি। নাম কি তোমার? জি, আমার নাম রাজু আহমেদ। তো তুমি রেল স্টেশনে তো লেটে আসলে কেন? ওই রেল আইতে দেরি দেখে আমি একটু চা খাইছিলাম। বাড়িতে চলো, তোমাকে চা খাওয়াচ্ছি। আমার এটা কি হলো? আমার ফোন নিয়ে চলে গেছে। দাঁড়ায় দেখতেছো কি? যাও। ম্যাডাম আপনি ধরেন। আমার ফোন, মানে কত ইম্পর্টেন্ট কিছু। ওই ফোনের মধ্যে আমার জান। আমার এখন কি হবে? আমার ফোনটা যদি চুরি হয়ে যায়, যদি না আনতে পারে। আল্লাহ, কি করবো আমি? কিরে, আমার ফোন আছিস? ফোন দে। ম্যাডাম চোরটা ধরতে পারি না একটু লেগা। ধরতে পারিনি মানে কি? কি পুরুষ পড়া হয়েছিস? একটা চোর ধরতে পারিস না? যত সব। আয় আজকে তুই বাড়িতে আয়। খালি কি ব্যাপার? সে কখন পাঠাইছে, এখনো আসে না? আরে ট্রেন তো কখন চলে আসছে, ব্যাপারটা কি? আর কতক্ষণ ওয়েট করতে হবে আমাদের? এই চাকরে বাচ্চা, চাকর, এতক্ষণ লাগে তোর আসতে? কখন পাঠিয়েছি তোরে? ট্রেন কখন আসছে? বাবা, ওর কোনো দোষ নাই। রাস্তায় আসার সময় আমার ফোনটা ছিনতাই হয়ে গেছে, এর জন্য আমি ওকে একটা চড় মারছি। কোচ কি তোর মোবাইল হারিয়ে গেছে? মোবাইল পাইছস? তোর কোনো ক্ষতি হয়নি তো মা? না বাবা, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। আর তুমি বাড়ির মধ্যে কি টাকা দিয়ে এমন একদম চাকর রাখছো? দেখতে তো নাদুস নুদুস স্বাস্থ্যবান দেখি তো রাখছো, কিন্তু কি হবে? সামান্য একটা চোরকে ধরতে পারে না, এরকম পালোয়ান একটা দারোয়ান রেখে লাভ কি টাকা দিয়ে? চাচা, আমি চোরের পিছু দৌড়াইছিলাম, দৌড়াতে দৌড়াতে হাঁপাই গেছি। কোন জায়গাতে চোরটা পালাই গেল আমি আর টের পাই নাই। বিশ্বাস করে না, আমি অনেক চেষ্টা করছি আপামনির মোবাইলটা আনানোর দিকে, কিন্তু আমি মোবাইলটা আনতে পারি না। হয়েছে, তোমাকে আর সাফাই গাইতে হবে না। তুমি যে কি পারবা আর কি পারবা না তা আমি বুঝতে পারছি। বাবা কি আর করবে, ওই চোরের সাথে মনে হয় ওরও হাত আছে, এর জন্য ইচ্ছা করে না আমার ফোনটা নিয়ে আসতে পারেনি। না না আপামনি, আপনি এটা কেমন কথা বললেন? বিশ্বাস করেন আমি চোরে চিনি না। তাছাড়া আপনি তো জানেন আমি বাড়িতে কতদিন ধরে আছি, আমি কি এরকম কাজ করতে পারি? চাচি, আপনি জানেন আমি কেমন, আপনি কোন, আমি কি এই কাজ করতে পারি? শোন মা, ও যাই হোক, তুই যা বলতেছিস না এটাও করতে পারে না। তোর মোবাইল হারায় না, মাথা খারাপ হয়ে গেছে। বাবা তুমি এটা কি বললাম? আমার মাথা ঠিক নেই তাই না? ও এখন এই চোরটা তোমার কাছে বিশ্বস্ত হয়ে গেল। আচ্ছা আমাকে একটা কথা বলতো, ঢাকা শহরে আমি এত জায়গায় চলাফেরা করি, কই কখনো তো আমার ফোন চুরি হয় নাই? রাস্তার মাঝখানে দাঁড়ায় আমার একটা প্রশ্ন করলো, উত্তর দিতেছি, ওই ফাঁকেই চোরটা এসে আমার ফোনটা নিয়ে গেল। এইটার মধ্যে নিশ্চয়ই ওর হাত আছে। আমার না সন্দেহ হইতেছে তোমার এই চাকরের উপর। বাবা দোলা, তোমরা কোনো কিছু না জেনে না একটা মানুষের উপর এরকম হাত তুলতে পারলা? আর এই যে বারবার বলতেছো চোর, চোর কি? ওরে দেখা কি কোনো দিক থেকে তোমার চোর মনে হয়? এই দোলা, তুই কি এখনো ছোট? বুঝার মতো বয়স তোর হয় নাই? তো কোনো কিছু না জেনে একটা মানুষের গায়ে হাত তুললি, তারপর আবার কি বলছিস চোর? ওরে দেখলে কি তোদের চোর মনে হয়? আয় মা, চল ঘরে চল। এই চলো। এদিকে। আরে কি করতেছিস তুই? আচ্ছা আমাকে একটা কথা বলতো, বাবা যখন ওই চাকরটার গায়ে হাত তুললো তুই এরকম রিয়াক্ট করলি কেন? রিয়েক্ট করবো না কেন? চাকর হইলেও তো সে একটা মানুষ, তোরা ওর উপর এরকম একটা অত্যাচার কেন করতেছিস? এখানে অত্যাচার দেখলি কই? ওই বাড়ির চাকর, টাকা দিয়ে রাখা হয়েছে, ওকে মারবো কাটবো যা খুশি তাই করবো, ওর জন্য তোরা তো দরদ আশা করে কেন? হ্যাঁ তুই তো শহরে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছিস দোলা। তুই বাবা লোকটারে মারলি, তোরা যে গায়ে হাত তুললি, লোকটা কিন্তু চুপচাপ দাঁড়ায় ছিল, কোনো ধরনের প্রতিবাদ কিন্তু করে নাই। এক মিনিট, ওইটা হচ্ছে চাকর, চাকরের জন্য তোর এত রিয়েক্ট করার কি আছে? আর চাকর মানুষই কি করে আমি তো এটাই বুঝতে পারছি না। শোন, মানুষেরা মানুষ হিসেবে মূল্য দিতে শিখ। সে তো তোর বয়সে বড়, তাছাড়া তুই তার সাথে কেমন ব্যবহার করতেছিস? টাকার বিনিময়ে সে জায়গায় কাজ করতেছে, চাকর হয়েছে তো কি হয়েছে? সে তো একটা মানুষ। আপু
আমিও কিন্তু শিক্ষিত, আমি বুঝি কাকে কিভাবে মূল্যায়ন করতে হবে, আর চাকরের সাথে কিভাবে ব্যবহার করব সেটা কি এখন তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? চাকরের জন্য তোর এত দরদ কেন আসতেছে আমি না এটাই ঠিক বুঝতে পারতেছি না। কাহিনী কি রে? কাহিনীর কি হইব, মানুষটা একটু মানবতা দিতে শিখ। হইছে, তোর মধ্যে তো দেখি মানবতার সাগর একদম বয়ে যাচ্ছে। তুই কি বলতে চাস আমি মানুষকে মূল্যায়ন করি না? যাকে যতটুকু মূল্যায়ন করা প্রয়োজন তাকে আমি ততটুকুই মূল্যায়ন করি, কিন্তু তুই না একটু বেশি বেশি করতেছিস, তাও আবার ওই চাকরটাকে নিয়ে। মানলাম লোকটা আমাদের বাড়িতে কাজ করে, তো কি হয়েছে? এর জন্য তুই লোকটাকে চাকর বলবি? সন্দোলা, তুই আর লোকটাকে চাকর বলবি না। আমি বুঝলাম না, চাকরকে চাকর বলছি, এখানে দোষের কি আছে? ও কি মহারাজ যে ওকে মহারাজ বলে ডাকবো? এখন তুই যেভাবে বলতেছিস এখন ওকে মহারাজ বলেই আমার ডাকতে হবে। আমি তো তোর একবারও বলি নাই তুই তারে মহারাজ বল। কেন দোলা, সে তোর বয়সে বড়, তুই তাকে ভাইয়া বল, আপনি করে কথা বল, একটু সম্মান দিয়ে কথা বল। কি বললি তুই? সামান্য একজন চাকর, টাকা দিয়ে রাখছে বাবা, ওকে আমি ভাই বলে ডাকবো? আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। শোন, তোরা আমি কোনো বুঝ দিতেছি না, তুই যে ভুলটা করতেছ সেটা আমি শুধু ধরাই দিতেছি। হয়েছে হয়েছে, এখন তোর কাছ থেকে আমাকে আর বুঝে শুনে চলতে হবে না, যতটুকু বোঝার আমি বুঝে গেছি। তোর কাছ থেকে আমার জ্ঞান বুদ্ধি নেওয়ার কোনো দরকার নেই, তোরটা নিয়ে তুই থাক, আমারটা নিয়ে আমি ভালো আছি। তুই যেভাবে কথা বলতেছিস শুনে মনে হচ্ছে ও কোন উচ্চ বংশের একজন পোলা। আচ্ছা, এই চাকরটা আমাদের বাড়ি থেকে কোত্থেকে আসছে? ওর বংশ পরিচয় কি? আর আমাদের বাড়িতেই কেন আসছে ও? বাবা মা পছন্দ করে এই বাড়িতে ওরে রাখছে। শুনছি ও নাকি গরিব, ওর পরিবার বলতে কেউ নাই। তুই পড়াশোনা করেছিস ঠিকই, কিন্তু তুই এই গ্রামে থাকতে থাকতে গ্রামের গাইয়া মেয়েদের মতো হয়ে গেছিস। এই শোন, কই যেতেছি এত রং ঢং করে? সারাদিন গায়ে হাওয়া লাগায় ঘুরোস তাই না? বাড়ির কাজ কাম তো ঠিক মতো মন দিয়ে করিস না, যদি মন দিয়ে করতে তাহলে তো ভালোই হইতো। কই না তো, আমি তো বাড়ির কাজ কাম সবই করি। এই শোন, আমার মুখে তর্ক করিস না, এই বাড়িতে তো তোর সুনাম কেউ করে না, একমাত্র আমার বড় বোন ছাড়া। বুঝলাম না কি জাদু করছিস আমার বড় বোনকে। যাই হোক, বাদ দে ওসব কথা। এই ধর, আমার জুতো জোড়া সেলাই করে নিয়ে আয়, যা। আমি জুতা সেলাই করতে যাব? কেন? সামান্য একজন জুতা সেলাই করতে বলছি, তুই এই বাড়ির চাকর, তোকে বলবো না কাকে বলবো? চেহারাটার এমন ভাব করেছিস না জানি আমি কি মহা পাপ করে ফেলছি জুতা সেলাই করতে বলে। হা করে আমার চেহারার দিকে তাকায় আছিস কেন? চুপচাপ জুতা জোড়া ধর, সেলাই করে নিয়ে আয়, চাকরের বাচ্চা, ধর। বুঝলাম না, আমি চাকরের জুতা সেলাই করতে দিছি আর তুই এসে আমার গায়ে হাত তুললি কেন? কেন তুই ওনাকে জুতা সেলাই করার কথা বলবি? কেন বলবো না? ওই বাড়ির চাকর, এই বাড়ির কাজের কথা ওকে বলবো না তো কাকে বলবো? হ্যাঁ, আমি মানলাম এই বাড়িতে উনি কাজ করে, তাই বলে কি ওনাকে একটু সম্মান দিয়ে কথা বলা যায় না? উনাকে আমি অসম্মান করেই বা কি বললাম? এখন কি জুতা সেলাই করতে আমি মেয়ে মানুষের বাজারে যাব? দেখ, তুই বাজারে যাবি না অন্য কেউ যাবে ওইটা আমি জানি না, কিন্তু উনি বাজারে এই জুতা নিয়ে যাবে না। কেন যাবে না? ওকে টাকা দিয়ে রাখছে না বাবা, আমি ওকে যা বলবো যখন যেটা বলবো ও তাই করবে। আর আমি বুঝলাম না, এই চাকরটার জন্য তুই আমাকে মারলি কেন? তোর কি সমস্যা হয়েছে? আমার কিছুই হয় নাই, তুই এই মানুষটার সাথে বেদবি করবি, আমি তোর শাসন করব, তোর গায়ে হাত তুলবো। তুই আমার গায়ে হাত তুললি, তাও আবার একজন চাকরের জন্য? আমি এক্ষুনি মাকে গিয়ে বলবো এই বাড়িতে হয় চাকর থাকবে নয়তো আমি। তুমি ওর গায়ে হাত তোলা কেন? আমি কি করব? চোখের সামনে একটা মানুষ আমার স্বামীরে বলতেছে জুতা সেলাই করে নিয়ে আসতে, এত বড় একটা অপমান। আচ্ছা, তোমার কি একটু খারাপ লাগে না? কেন এই বাড়িতে পয়রা আসো? এত অপমান তুমি সহ্য করো কেমনে? আর পাগল নাকি? মানে বুঝলাম না, মানে ও তো আমার ছোট বোনের মতো, শত হইলো আমার শালি। আচ্ছা, ওর জুতাটা যদি আমি বাজারে নিয়ে যাই সেলাই করতে, তাতে সমস্যা কি? তুমি কি মানুষ না? তোমার কি একটু খারাপ লাগে না? এত অপমান করে তারপরও তুমি এই বাড়িতে পড়ে আছো। ও আমার ছোট বোন হয়েছে তো কি হয়েছে? আমার স্বামী নাকি জুতা সেলাই করবে, এটা মানা যায়? আচ্ছা, আমি এই বাড়িতে কেন আসছি? কেন আসছি আমি? তোমার বাবা মার মন জয় করার জন্য আমি আসছি না এই বাড়িতে? ঠিক আছে, আমি মানলাম তুমি এই বাড়িতে আসছো আমার বাবা মায়ের মন জয় করার জন্য, কিন্তু আমার ছোট বোন তোমার সাথে এরকম একটা অন্যায় করবে আর তুমি কিছু বলবে না, তুমি প্রতিবাদ করবে না? আচ্ছা, প্রতিবাদ করলে কি কোনো সুফল পাওয়া যায়? প্রতিবাদ করার কোনো দরকার নাই। আমি মারবো,
প্রয়োজন আমি 1000 বার ওর গায়ে আমি হাত তুলবো। আমার স্বামীরা আমার সামনে অপমান করবে আর আমি এমনি এমনি ছেড়ে দিব? আচ্ছা তুমি একটা জিনিস কেন বোঝো না, এখন তুমি যে দোলার গায়ে হাত তুললা, এখন যদি জানাজানি হয়ে যায় তাহলে এতদিনের যে কষ্টগুলা করছি সব তো আমার বিফলে যাবে। আচ্ছা তুমি কেমন মানুষ? তুমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, এত অপমান কিভাবে তুমি সহ্য করতেছো? তোমার বাবার এতগুলো টাকা, তুমি একজন বড় লোকের ছেলে, তুমি তুমি এই বাড়িতে পড়ে আসো, চাকরের কাজ করতেছো, সবকিছু মানতেছো, তুমি কেন এমনটা করতেছো? এখানে তুমি নিজেও কষ্ট পাইতেছো আর আমি তোমার থেকে বেশি আমি কষ্ট পাইতেছি চোখের সামনে। আমার স্বামীরে আমি দেখতেছি এরকম অপমানিত হইতে। আচ্ছা তুমি পাগলামি করো না, পাগলামি করো না। আচ্ছা তুমি আমারে বলো তো, কোন স্ত্রীর কি এটা ভালো লাগে তার স্বামী চোখের সামনে এতটা অপমানিত হয়? দেখো আমি এত কথা বুঝি না, তুমি আমারে আজকে এখান থেকে নিয়ে যাবা, আমরা অন্য কোথাও চলে যাব। শোনো তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার বোঝার কোনো প্রয়োজন নাই, তোমার যা ইচ্ছা করে তুমি তাই করো। এই বাড়িতে পড়ে থেকে অপমানিত হবে তো হও, আমার কিচ্ছু বলার নাই। মা 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 বাইরে আসো। মা কই তুমি? কি হয়েছে চিল্লাইতাছস কেন? চিল্লাইতাছে কি সাদে? তোমার বড় মেয়ে এটা কি কাম করলো? সামান্য একজন চাকরের লিগে আমার গায়ে হাত তুললো, কাজটা কি তোমার মেয়ে ঠিক করছে? কি কইছস? ওই চাকরের জন্য তোর গায়ে হাত তুলছে? তাহলে কি আমি মিথ্যা কথা কইতাছি? সামান্য একজন চাকরে আমি কি এমন কাজ দিছি? আমার জুতা জোড়া খালি সেলাই করে আনতে কইছি, এতেই তোমার মাই আমার গায়ে হাত তুললো। আমি বুঝলাম না মা, এই চাকরটার লিগে তোমার মেয়ের এত দরদ কিসের? জুতা সেলাই করতে দিছস ঠিকই তো আছে, ওই জুতা সেলাই করব না তো কে করব? ওই বাড়ির চাকর, ও তো সমস্ত কাজ করব। মা আমি যেদিন এই বাড়িতে আসছি সেদিন থেকে আমি ভালোভাবে খেয়াল করছি, চাকরটাকে কিছু বলাই যায় না, কিছু বললেই আপু কেমন যেন করে। কেন মা? ও তো বাড়ির চাকর, ওকে কাজের কথা বলবো না তো কাকে বলবো? এখন কি জুতাটা নিয়ে আমি বাজারে যাব? ঠিকই তো কইছস, তুই কেন বাজারে যাবি? তোর বড় আপা কই? কই আর থাকবে? ওই যে চাকরটার সাথে মনে হয় কথা বলতেছে। আমি বুঝলাম না মা, ওই চাকরটার জন্য আপুর এত দরদ কেন? তা জানে কেডা? তোর আপুর তো আবার দরদ বেশি। আরে ওই চাকরের বাচ্চাটারে তো কবে খেদাই দিতে চাইছি, তোর বোনের লেগেই পারি নাই। খেদাই দিতে চাইছো খেদাই দাও, দরকার লাগলে আরো দুটা চাকর রাখো, টাকা বাড়ায় দিয়া রাখো, তাও ওই আপুরটারে বাড়ি থেকে বিদায় করো তাড়াতাড়ি। তুমি তোমার মাইয়ারে ভালোভাবে জিজ্ঞাসা করবা ওই চাকরটার লিগা কি লিগা আমার গায়ে হাত তুললো। একটা বাইরের মানুষ, একটা চাকরের বাচ্চা, তার জন্য কিনা। যাই হোক মা, তুমি তোমার মাইয়ারে ভালো করে শাসাই দিবা, আমার সাথে কথা বলতে যেন হিসাব করে বলে। এই বাড়িতে হয় চাকর থাকবে নয়তো আমি। চাকর এই বাড়িতে খুব বড় হয়ে গেছে না, আমিও দেখব। আরে কি কয় এগুলা? এই কিরে, কারে ফোন করতাছস? কই কারণ না তো। আমি তো দেখলাম তুই ফোন করতাছস। মা ওই যে আমার বান্ধবী আছে না, ওরে ফোন দিতেছিলাম, সামনে পরীক্ষা না, সাজেশন জানার লিগে আর কি। বুঝলাম তোর বান্ধবীরে ফোন দিতাছস, ভয় পাইতাছস কেন? মা গ্রামের বাড়ি আসছি না, ওই যে আশেপাশে তো অন্ধকার, এর লিগা ভয় পাইতেছি ভূত টুত দেখে আর কি। কিসের ভূত? তুই আমার কাছে কি লুকাইতাছস ক দেখি? মা লুকানোর কি আছে? তুমি আমার মা, তোমার কাছে আমি লুকাইতে যাবো কেন? তুই কি কোনো পোলার লগে সম্পর্ক করছস? না মা, তুমি সব কি কইতাছো? দেখ তোর চেহারা দেখে আমার কেন যেন সন্দেহ হইতাছে। তোরে তো আমি বড় করছি, আমি জন্ম দিছি, তাই না? হ্যাঁ, এরকম করতাছস কেন? সত্য করে কর। তুমি জন্ম দিছে দেখে কি হয়েছে? তুমি কি জ্যোতিষ হয়ে গেছো নাকি যে মানুষের চেহারা দিকে সব কয়ে লাইতে পারো? মুখে মুখে তর্ক করিস না, এরকম কিছু থাকলে সত্য করে কও আমার কাছে। মা তুমি কি লিগে আমার লাগে এমন করতেছো কও তো? খবরদার ওই রকম কোনো কিছু যদি শুনি না, গলায় পাড়া দিয়ে মাইরা ফেলাম। মা তুমি না সবসময় বেশি কথা কও। কি গো, তুমি আবার কই যাও? আমি বাজার নিয়ে আসলাম। যাই একটু রতন গো বাড়িতে। রতন গুঁড়ো বাড়িতে? আরে আমি বাজার নিয়ে আসছি, মেয়ে আসছে, ভালো করে রান্না বাড়ি করবা,
মেয়ে খাইবো আশ করে, কি আবার রতন করে বাড়ি। চলো তো বাড়ি চলো। শুনো, তুমি যে মাইয়া মাইয়া করতাছো না, মাইয়া কাল রাইতে ফোনে কার লগে জানি কথা কইছে। আমার কেমন জানি সন্দেহ লাগতাছে, আমার দেখা ফোনটা লুকাই ফেলাইলো। আরে তুমি আবার কি এর মধ্যে কি নিয়ে আইলা? মেয়ে বড় হইছে, কলেজে পড়ে, বন্ধু বান্ধব আছে না, ফোনে কথা কইতেই পারে। তুমি না অহেতুক শালিক সন্দেহ করো। আরে বাবা, মেয়ে বড় হইছে, এটা তোমার মাথায় রাখতে হইব। শুনো, আমি মাইয়ার মা, আমি মাইয়ারে জন্ম দিছি, বড় করছি। মাইয়া আমার কেমন জানি একটু পাল্টায় গেছে। আচ্ছা, ও তোমার কাছে কি লুকাইতে পারে? তুমি কি সব সন্দেহ করো বলো তো? আরে কিচ্ছু হইব না। সন্দেহ কি সাদে করি? ওর চাল চলন দেখে সন্দেহ করা লাগতাছে। এই যে শুরু করলা প্যান পেনানি। তুমি না আমার মাইয়ারে সহ্যই করতে পারো না। হ্যাঁ, ও একটু ভালো করে লেখাপড়া করতেছে, তোমার সহ্য হইতেছে না। তুমি চাও মাইয়া তোমার কাছে থাকো। আরে বাবা, দিন দুনিয়া পাল্টাই গেছে, লেখাপড়া করতে হইব না। আর তোমারে আমি আগেই কইছিলাম, এই মাইয়ারে শহরে ভর্তি করায়ও না। কে, এই গ্রামে কি কলেজ নাই? আর মানুষের পোলাপান কি এখানে পড়ালেখা করতেছে না? এই আবার তুমি শুরু করলা। আমাদের গ্রামে কি ভালো কলেজ আছে যে সেখানে পড়বো আমার মাইয়া? না, নাই। কেন, গ্রামে অন্য মাইয়ারা কি পড়তাছে না? শোনো, তোমার আবারও বলি, তুমি অন্য মানুষের লগে আমার তুলনা দিবে না। আমার মাইয়া শহরেই পড়বো। শুনো, তুমি যাই কও, আমার কেমন জানি ভয় ভয় লাগতাছে। মাইয়াটার যদি কিছু হইয়া যায়। এত ভয়ের কি আছে? তোমার ভিতরে না এই ভয় ঢুকে গেছে। আরে বাবা, এত যদি ভয় পাও তাহলে মায়েরা জিগাইতা। তুমি কি মনে করছো আমি মাইয়ারে জিগাই নাই? মাইয়ারে জিগাইছি। মাইয়া সত্য কথা তো কয় না। এই তোমার এই ফাও ফসল বাদ দাও তো। চলো, মাইয়া আইসে ভালো করে রান্না বাড়ি করবা। চলো তো। তুমি আশকারা দিয়া দিয়া না মাইয়াডারে মাথায় তুলছো। পরে যদি কিছু হয়ে যায় না, তখন পস্তায়ও কুল করতে পারবা না। আরে কিচ্ছু হইব না, আমার মাইয়া আমি খুব ভালো করে চিনি। এই কই যাস? কেন বাবা, একটু সামনে। তোরে না বলছি যে শাড়ি পরবি না, সালোয়ার কামিজ পরবি? তুই যে কাপড় পরে থাকিস, গ্রামের মানুষ নানান কথা বলে। আরে কাপড় পরে কারা? যে মেয়েদের বিয়ে হয়ে যায়। তোকে না বলেছি কাপড় পরবি না, সালোয়ার কামিজ পরবি। বাবা, এটা কিন্তু ভুল কথা। বিয়ের আগেও কাপড় পরা যায়, বিয়ের পরেও পরা যায়। তাছাড়া বিয়ের আগে পরে কি কাপড় পরতে আমার ভালো লাগে, তাই তো আমি কাপড় পরি। যাক, সেটা তোর ব্যাপার। শোন, সামনের শুক্রবারে তোকে দেখতে আসবে, রেডিও থাকিস। আমারে দেখতে আসবো মানে? তুই কি সব বলতেছ? আমারে কেন দেখতে আসবো? বুঝিস না মানে? তুই বড় হয়েছিস না? তোকে বিয়ে দেব। তোর বিয়ের জন্য শুক্রবারে পাত্রপক্ষ দেখতে আসবে। না বোঝার কি হলো? কি সব বলতেছ তুমি? আমারে বিয়ে দিবা মানে? তুই এমন ভাব করতেছস জানে কিছুই বোঝস না। আরে মেয়ে বড় হলে তাকে তো বিয়ে দিতে হবে নাকি? দেখো বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না মানে? সারা জীবন তুই বাবা মার কাছে থাকবি নাকি? আরে পাগলি মেয়ে, মেয়েরা বড় হলে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়, এটাই নিয়ম। সারা জীবন কি তুই বাবা মার সঙ্গে থাকবি নাকি? আমি এখন বলছি আমি বিয়ে করব। কেন বিয়ে করবি না কেন? তোর কি অন্য কোনো জায়গায় পছন্দ আছে? তাহলে সেটা আমাকে আগেই খুলে বল। না বাবা, আমার কোনো পছন্দ নাই। পছন্দ নেই যখন, তাহলে বিয়ে করবি না কেন? আরে এই ছেলেটা অনেক ভালো, 4-5টা দোকান আছে গঞ্জে। তুই সুখে থাকবি, ভালো থাকবি। প্রত্যেক বাবা মাই চায় তার মেয়ে সুখে থাকুক। আমি তোমার একবার বলছি না আমি বিয়ে করব না? করব না মানে করব না। তোকে খুব ভালো করে বলছি, তুই তোর বাবাকে চিনিস। আমার সাথে তেরামি করবি না। আমি যেটা বলছি তোর ভালোর জন্য বলছি। আচ্ছা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি যে আমারে বিয়ে দেওয়ার লাগা এরকম ভাবে উঠে পড়ে লাগছো? পাগলি মেয়ে, কিচ্ছু বুঝতে পারছে না। তুই এখন বড় হয়েছিস, তোর বিয়ের বয়স হয়েছে। প্রত্যেক বাবা মায়েরই কর্তব্য হচ্ছে তার মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দেওয়া। সেই জায়গার থেকেই বিয়ে দিয়ে দিচ্ছি। আর সন্তান কখনো বাবা মায়ের বোঝা হয় না রে পাগলি, বোঝা না। এটা হচ্ছে বাবা মায়ের দায়। তোর যখন বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের বিয়ে দিবি, তখন তুই বুঝবি। দেখো, তুমি আমারে যত যাই বোঝাও, আমি বিয়ে করব না। আমি আমার সিদ্ধান্তে অটল। তুই তো এমন ছিলি না, যখন যা বলতাম তাই করতি। এখন এত পরিবর্তন কেন? বাবা, মানুষ মাত্রই না পরিবর্তনশীল। বাহ, চমৎকার কথা বললি।
তাহলে এটাই তো শেষ কথা। হ্যাঁ বাবা, এটাই আমার শেষ কথা। তাহলে তুই আমার শেষ কথা শুনে রাখ, এই শুক্রবারে তোকে দেখতে আসবে। ছেলে পছন্দ হলে আমি তার সাথে বিয়ে দেবো। আমি এক কথার মানুষ। বাবা, বাবা, কি লো কান্তছো কে? কান্না করবো না তো কি করবো? তোমার আমি কত কইরা কইলাম যে আমার এই জায়গা থেকে নিয়ে যাও, আমরা নতুন করে সংসার করি, অন্য কোথাও থাকি। তুমি আমার কোনো কথাই শুনলা না। এখন বাবা আমার বিয়ে ঠিক করছে। তোমার বিয়া ঠিক করছে? আরে কি কইতাছ আবল তাবল তুমি? আমি কোনো আবল তাবল কইতেছি না, আমার মাথাও ঠিক আছে। সামনের সপ্তাহে ছেলে পোকা আমারে দেখতে আইব। আরে দেখতে হোক, আইলে হইব নাকি? হ্যাঁ, কইলে হইলো। তুমি আমার বউ, তোমার বিয়া দিব কেমনে? হ্যাঁ, একজনের বউরে কি আরেকবারটা বিয়া দিতে পারে? এটা কোনো কথা হইলো? আমি যে তোমার বউ কেউ তো এটা জানেই না। তোমার আমি কত কইরা কইলাম এই জায়গা থেকে আমরা অন্য কোনো জায়গায় চলে যাই, তুমি তো আমার কোনো কথাই শুনলা না। আচ্ছা তাহলে কি করবো আমি? কারণ আমি তোমার বাবা মার যদি আশীর্বাদ না নেই তাহলে কি আমরা সুখী থাকতে পারবো? হ্যাঁ, ধরো তুমি আমি চলে গেলাম, যাওয়ার পরে কি আমরা সুখী থাকতে পারবো? আমাদের ঘরে যে সন্তান আদি হবে তারা কি সুখী হবে? শোনো, বাবা মারে কষ্ট দিয়া কোনো কাজ করাই ঠিক না। আমি তো তোমারে বলছি যে আজ না হয় কাল, কাল না হয় পরশু আমি তোমার বাবা মার মন জয় করাই আমি তাদের সামনেই তোমার হাত ধরে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যাবো। তুমি যে আশায় বসে আছো না, তোমার এই আশা কোনোদিনই পূরণ হইব না। আচ্ছা তুমি এখন এই ধরনের কথা বলো না তো, আমি এগুলো শুনতে চাচ্ছি না। শোনো, এখন তুমি চলে যাও, কেউ দেখলে আবার সমস্যা হয়ে যাবে। আমি জানি না, তুমি কিছু একটা করো। এখন যদি তুমি কিছু একটা না করো আর কখনোই করতে পারবা না। দুদিন পর যখন আমার বাবা ওই ছেলের হাতে আমারে তুলে দিব না, তখন তোমার কিচ্ছু করার থাকবে না, শুধু তাকায় তাকায় দেখবা। এই, আপনি ধরে নিয়ে কই যান? আমার যেদিক মন চায় আমি সেদিকে যাই। তোরা কৈফত দিতে হবে? চাকরের বাচ্চা চাকর, তুই কে? আমি যেহেতু আপনাদের বাড়িতে থাকি, আমি যেহেতু এই বাড়ির চাকর, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। আপনি ধরে নিয়ে এই রাত্রে কই যেতেছেন, এটা তো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। আপনি বলেন ধরে নিয়ে কই যেতেছেন? তুই তোর দায়িত্ব কর্তব্য নিয়ে থাক না। আমি মরতে যেতেছি, আমার মরতে দে। মইরা আমি একটু শান্তি পাবো, আমার মরতে দে। এই মুখ আমি আর কারো দাইতে পারবো না। আমার মরাই ভালো। আমি মরতে যাবো, আমি মরবো। আপনি মরতে পারবেন না, বললে হলো। ছাড়েন ধরি। তুই ছাড়, আমার মরতে দে। আমি মরতে যাবো। ছাড় কইতেছি। ওই চাকরের বাচ্চা চাকর, তুই আমার মেয়ের গায়ে হাত দিস? এত বড় সাহস তোর? আপনার মেয়ে কি করছে আগে শুনেন। আমি কি অহেতুক হাত তুলছি? আমার মেয়ে যাই করুক, তাই বলে তুই তার গায়ে হাত তুলবি? তোর হাত আমি কেটে ফেলবো এখন। এই তুই বল, তোর গায়ে কেন হাত তুললো এই চাকরের বাচ্চা চাকর? বাবা, আমি যখন ঢাকায় পড়াশোনা করতাম, আমি একটা পোলার ভালোবেসে ফেলছি। এখন ওই পোলা আমার লগে বিশ্বাসঘাতকতা করছে। আমি আর সন্তানের মা হইতে যাইতেছি। এই মুখ আমি আর তুমি দেখাইতে চাই না। এর লিগে আমি মরতে যেতে চাইতেছিলাম। আমি ওর অনেকবার ফোন দিছি, ও আমার ফোন ধরে না। এই মুখ আমি তোমাকে আর দেখাইতে চাই না। আমি গলায় ফাঁসি দিতে চাইতেছিলাম, এই যে উনি আমারে বাঁচাইছে। দেখো দেখো, শহরে পাঠাইছো না লেখাপড়া করার জন্য, এখন দেখো কি লেখাপড়া করে আইছে। তুই তুই এই কাজটা কেমনে করতে পারলি? একবার বাবার কথা ভাবলি না যে বাবা তোকে কত শখ করে শহরে পাঠাইছে লেখাপড়া করার জন্য? কি ভাববো? ওই ভাবলে কি আর এই কাম করতো? হ্যাঁ, বংশের মুখে চুনকালি দিয়া মুখ পুরি। এই তুই মুখ দেখাস কেমনে? এখন আমি এই মাইয়া লইয়া গ্রামে মুখ দেখাবো কেমনে? এখন তো আমাকে মরা ছাড়া আর কোনো উপায় নাই। আব্বা, মা আমার ভুল হয়ে গেছে, তোমরা আমারে মাফ করে দাও। মাপ? কিসের মাপ? পিস্তল থেকে যদি গুলি ছুটে যায় সেই গুলি যেমন ফেরত আসে না, তুই এমন কাজ করছিস সেই ভুলের আর কোনো ক্ষমা হয় না। এখন আমি এই মুখ কি করে দেখাবো? এখন কান্দো কেন? হ্যাঁ, এখন কাইন্দা কি উদ্ধার করে ফেলাইবা?
সকালবেলা যদি গ্রামের মানুষ যায় না তাইলে দেখবা এই মুখ আর এই মুখ থাকবো না। দেখেন, এই কথা আপনারা দুইজন জানেন আর আমি জানি, ও জানে, তাছাড়া আর কেউ জানে না। এই কথা বাইরে কেউ জানবো না, এই গ্রামের কেউ জানবো না, একটা কাক পক্ষেও জানবো না। তুমি কোনো কথা বলবা না। তোমারে কোনো কথা কইতে কইছি? হ্যাঁ, আল্লাহ রে, এই কথা শোনার আগে আমার মরণ দিল না কে? আমি আর এই জীবন রাখবো না, আমি আর এই জীবন রাখবো না। এখন আমরা কি করব? তুই কেন এমন একটা ভুল কাজ করতে গেলি? আচ্ছা, তুই কি জানোস ছেলের বাড়ি কই, ছেলে কই থাকে, ওর ফোন নাম্বার কিছু আছে তোর কাছে? আমার নাম্বার বন্ধ, আমি ওর অনেকবার ফোন দিচ্ছি, আমার ফোন ধরে না। আচ্ছা, তুই কি বোকা নাকি? তুই বড় হইছস, তারপর এরকম একটা ভুল কেমনে করলি? আপু, আপু তুই বিশ্বাস কর, আমি তোর মন থেকে ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে। আমি বুঝতে পারি নাই যে ও আমার লোক এত বড় বিশ্বাসঘাতকতা করবো। আমার ভুল হয়ে গেছে আপু। এটা কি শুধু একটা ভুল? এই যে তোর পেটের বাচ্চাটা, এটার কি হইব? কালকে যখন গ্রামের লোকজন জানতে পারবো যে তোর বিয়ে হয় নাই, এর মধ্যে তোর পেটে বাচ্চা, লোকজনের কাছে মুখ দেখাইতে পারবো? এই যে বাবা মা তো মরেই যাইব। আমি বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না। তুই কি করলি এটা? এত বড় বোকা কেন তুই? আমার জীবন তো নষ্ট হয়েই গেছে আপু, আমি আর বাঁচতে চাই না, আমি আত্মহত্যা করুম। এই মুখ আমি বাপ মার আর দেখাইতে পারুম না, এই মুখ আমি আমার বাপ মার দেখাইতে পারবো না। চুপ কর। আত্মহত্যা করলে কি তোর সবকিছু সমাধান হইব? এই যে তোর পেটের বাচ্চাটা, হ্যাঁ তো কোনো দোষ করে নাই, যা দোষ করার তুই করছিস, ওই পোলাটা করছে। তাহলে তোর পেটের সন্তানটারে কেন তুই কষ্ট দিবি, ওরে শাস্তি দিবি কেন? আপু তাহলে আমি এখন কি করব তুই ক? এই মুখ নিয়ে আমি আব্বার সামনে কেমনে দাঁড়াবো? কোন মুখে আমি আব্বার লগে কথা কমু? আচ্ছা শুন, এত কান্নাকাটি করিস না, তুই শান্ত হ। আমি আব্বা আমারে দেহি বুঝায় কথা কমুনি। আপু তুমি কি কইবে আব্বা আমারে? আমি কি কোনো ভালো কাজ করছি, কোনো কিছু সুনাম অর্জন করছি যে তুমি আব্বার কাছে যে আমার সুনাম কইবা? আমি যে কাজ করছি এর এর কোনো ভাষা আছে কনের? দেখ, তুই পাগলামো করিস না, একটু শান্ত হ। দেখি আমি কেমনে কথা কইতে পারি, কি কইয়া বুঝাইতে পারি। তুমি এটারে পাগলামি কও আর যাই কও, আমি যদি ধরে না পাই তাহলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করব। আচ্ছা আচ্ছা, আর কান্নাকাটি করিস না, আর চিন্তা করিস না। দেখি আব্বা আম্মার লগে কথা কইয়া কি করন যায়। চল, আমি তোর ঘরে দিয়ে আহি। এখন মাথায় হাত দিয়ে বসে রয়েছো কেন? ঘরে চলো, এখানে বসে থাকলে কি কোনো কাম হইব? আরে কি ঘরে যাব? মাথায় হাত দেওয়া ছাড়া আমার কোনো উপায় আছে? সকাল হলেই মানুষের জানে যাব, মানুষে তো আমার মুখে থুতু দিব, তখন তখন তো মরণ ছাড়া আমার কোনো উপায় নাই। আরে চুপ করো, মরলে সব সমাধান হয়ে যাইব না। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। বুদ্ধি? কি বুদ্ধি আইছে তোমার মাথায়? তুমি আবার অন্যভাবে নিও না, কথা কইলে তো না বুঝা চিল্লায়ও না, কথাটা ঠান্ডা মাথায় শুনো আমি কি কই। মেয়েটা তো এই অবস্থা করছে, এখন তো একটা ব্যবস্থা করা উচিত। খালি মাথা গরম করলে তো আর হইব না, বুদ্ধি খাটাইতে হইব। এক কাজ করো, আমাগো বাড়িতে যে ছেলেটা আছে না, চাকর, ওর সাথে বিয়া দিয়া দাও। কি কও? চাকরের লগে আমার মাইয়া বিয়ে দেবো? আমার মান সম্মান থাকবো? চুপ করো, এই মাইয়া করতেছে। তোমার মাইয়ারে এখন এই কাহিনী শোনার পরে একটা ভিক্ষুক রিকশাওয়ালা সেও বিয়া করবো না। আমি যেটা কই সেটা মাথা ঠান্ডা করে শুনো। তুমি এই পোলাডারে বুঝাইয়া কও বিয়া দিয়া দাও, দিয়া ছেলেডারে কিছু টাকা পয়সা দিয়া ওই ছেলের বাড়িতে পাঠায় দাও। তাহলে সব মানুষ মনে করবো আমার মাইয়া শহরে পড়াশোনা করে, শহরেই আছে, পরেরটা পরে দেখা যাইব। এই কথাটা তুমি ঠিক বলছো, পোলাটা আসলেই ভালো। এত বকাঝকা করছি, মারধর করছি, কিন্তু কোনোদিন আমার মুখে জবাব দেয় নাই। কিন্তু ও আমার মেয়েরে বিয়ে করতে রাজি হইব কেন? খারাপ ব্যবহার করছো, এখন ভালো ব্যবহার করবা, সুন্দর করে বুঝায় কইবা। গরিব মানুষ,
টাকা পয়সা দিলে ঠিকই রাজি হয়ে যাইব। সুন্দর মতো মাথা গরম করে কথা কইবা না, সুন্দর করে বুঝায় কইবা। ঠিক আছে, বুঝলাম। ওর সাথে মেয়েটারে বিয়ে দিয়ে শহরে পাঠায় দিলাম, কিন্তু একদিন তো ফিরে আইবই, তখন মানুষের কি কব? আরে তখনকারটা তখন দেখা যাইব, আগে তো বর্তমান লইয়া ভাবো, ভবিষ্যৎ চিন্তা করতেছে আগেই। তুমি ওই পোলার লগে ভালো করে কথা কও, যেটা কই এটা কান পাইতে শুনো। এই প্রথম তোমার মাথায় একটা ভালো বুদ্ধি আইলো। কথাটা তুমি ভালোই বলছো, কিন্তু তারপরও থাক, এখন আর আমার এত গুণগান গাউন লাগবো না। যদি আমার কথা মতন এই মাইয়াডারে গ্রামের কলেজে ভর্তি করাইতা, আজকে এই দিন দেখন লাগতো না। অনেক হয়েছে, যাও তুমি ওই পোলারে বুঝাই কো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখি পোলাটারে বুঝায় সুঝায় রাজি করাইতে পারি কিনা। তোমারে যেমনে কইছি এমনি করো, দেখবা মানও বাঁচবো আর মাইয়ারও গতি একটা হইব। ঠিক আছে, আমি তাহলে ওর সাথে যে কথা কই। আচ্ছা বাবা, তোমার একটা কথা বলার জন্য এই ঘরে নিয়ে আসছি। হ্যাঁ, আমার এই কথা কইবেন? কি কথা কইবেন আমার লোকে? না, আগে তুমি কও, আমি যা কমো তা তুমি শুনবা। আপনি খালি কোন কি করতে হইব? আপনি আমার মুনিব, আপনি যা কইবেন আমি তাই করুম। তুমি কথা দিলে কিন্তু, আমি যা কমু তাই তুমি করবা। হ্যাঁ, আমি তাই করুম। কি করতে হবে খালি কোন আপনি আমারে। তুমি কি ভাইবা কইলে বাবা? আর এখানে ভাবা ভাবির কি আছে? আচ্ছা, আপনার বাড়িতে আমি কাম করি কয়দিন হয়েছে? আজকে প্রায় 1 বছর হয়ে গেছে কাম করি। কোনোদিন দেখছেন আমারে আপনাকে কথার বাইরে যাইতে, আপনার চোখের দিকে তাকায় কথা কইতে? না, তা তো দেখি নাই। তুমি আসলে খুব ভালো একটা ছেলে, কিন্তু আমরা তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি বাবা। আচ্ছা, আপনি কি বলবেন? আপনি খোলাসা করে বলেন, নির্দ্বিধায় বলেন, আমি পালন করব। বাবা, তুমি আমার ছোট মেয়েকে বিয়ে করো। কি করেছেন আপনি? আমি আপনার ছোট মেয়েরে বিয়ে করবো মানে? না 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 না, এটা সম্ভব না, কোনোদিনও সম্ভব না। বাবা, তুমি কি বলতেছো এগুলা? আমি যা বলছি ঠিক কথাই বলছি। তুমি আমার ছোট মেয়েকে বিয়ে করো, তাহলে আমি একটা বিপদে পড়েছি, সেই বিপদ থেকে উদ্ধার হই। ও কেন তোমার ছোট মেয়েকে বিয়ে করবে? ও বিয়ে করতে পারবে না। আমি বিপদে পড়ে গেছি, মান সম্মানের ব্যাপার। আর তুই চাস না যে আমি এই বিপদ থেকে উদ্ধার হই, তোর ছোট বোনের বিয়ে হোক? কারণটা হলো ও আমার স্বামী। কি বললি? ও তোর স্বামী? এই কথাটা বলতে তো লজ্জা হলো না? হ্যাঁ বাবা, আমরা অনেকদিন আগেই বিয়ে করি, আর ওই বাড়িতে আসছে তোমাদের মন জয় করার জন্য। ও তো চাকর না, ও অনেক বড়লোক ফ্যামিলির ছেলে, কিন্তু এখানে এখানে এসে আমারে বিয়ে করে আমারে ভালোবাসা তোমার এই বাড়িতে চাকরের কাজ করতেছে। তুইও আমাকে শেষ পর্যন্ত ধোকা দিলি তোর ছোট বোনের মতো, এইটা আমি আশা করিনি। বাবা, বিশ্বাস করেন, আমি আপনার মেয়ের অনেক ভালোবাসি। আমি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এই বাড়িতে আপনারা যখন যেটা বলছেন, যখন যা বলছেন, আমি চোখ বন্ধ করে আমি পালন করছি। কোনোদিন আমি আপনাদের সাথে বেয়াদবি করি নাই। ও আমারে বলছিল যে তুমি আমারে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকতে পারবো না। আমি বলছি না, আমি তোমার বাবা মার মন জয় করে আমি তোমাকে নিয়ে যাব। আমি এই জন্য এখানে আসছি। কিন্তু আমি আপনার মেয়ের অনেক ভালোবাসি, আমি ওরা ছাড়া বাঁচবো না। আমি আমি ওরা ছাড়া বাঁচবো না। আপনি আপনার মেয়ের ভুল বুঝেন না। আমি তোর কোনো কথা শুনবো না। চাকরের বাচ্চা চাকর, তুই আমার মেয়েকে তাবিজ করছিস। আপনি আমার চাকর বলেন, যাই বলেন, আপনি দরকার আমার মারেন, আপনি আমার মুরব্বী, আমি মাথা বেঁধে নেব, কিন্তু আমার ভালোবাসার কোনো খাত নাই। স্বর্ণের মধ্যে খাত থাকতে পারে, কিন্তু আমার ভালোবাসার কোনো খাত নাই। আমি আপনার মেয়ের অনেক ভালোবাসি। আপনার মেয়ে আমাকে বলছে তুমি আমাকে গ্রামে নিও না, আমার বাবা মা তোমাকে কখনোই মেনে নেবে না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে বাবা মার আশীর্বাদ ছাড়া কোনোদিনও কোনো সন্তান সুখী হতে পারে না। তাই আমি আপনাদের গ্রামে আসছি আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য। আপনি আমাদের দুজনকে মেনে নেন বাবা, মেনে নেন। তোকে আমি কোনোদিনও মেনে নেব না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত
তুই যদি এক্ষুন না বেরোস আমি তোকে পুলিশে দেব। না না না, আমি এই জায়গায় আর এক মুহূর্ত থাকুম না, আমি আর এক মুহূর্ত থাকুম না। শেষ পর্যন্ত তুই? ছি 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 ছি, আমি এখন মুখ দেখাই কি করি? এখন মাথা নিচু করে থেকে কোনো লাভ নেই। তোকে অনেক শখ করে আমি শহরে লেখাপড়া করতে পাঠিয়েছিলাম, তোর মার আপত্তি আমি শুনিনি, আর তুই এটা কি করলি? এখন আমি গ্রামে মুখ দেখাবো কি করে? আর এই যে আপনি আপনি তো আরো এক কাঠি উপরে, আপনি আমাদের সাথে থাকা এটা কি করলেন? একটা চাকরের সাথে প্রেম করে বিয়ে করছো, আর সেই চাকর রাতের অন্ধকারে পালায় চলে গেল। এখন এখন আমরা দুজন মুখ দেখাবো কি করে? হ্যাঁ, আর ওই যে অপরটারে যে পেটে করে আনছে ওইটার কি হইল? আরে সেইটা নিয়েই তো ভাবছি। এখন মনে হচ্ছে দুইটারে গলা চিপে মাইরে ভালাই। কে হলো, কথা কষ্ট কেন? এখন চুপ করে আছিস কেন? আরে কথা কর, মুখ থাকলে না কইব। ইচ্ছা করতেছে দুইজন মানুষ আমরা বিষ খায়ার জীবনটাই দিয়া দেই। আরে গরিব মানুষ কখনো মানুষ হয় না, দেখ পালিয়েছে। এই যে তুই তুই আবার কোন মুখে আসছিস? গরিবের বাচ্চা গরিব, কোন সাহসে তুই আমার বাড়িতে ঢুকেছিস? তোরে মেরেই ফেলবো। এই কাকে আপনি মেরে ফেলবেন? এই যে এই গরিবের বাচ্চা গরিবকে, আপনি কে ভাই? আমাদের পরিবারের কথার মধ্যে ঢুকে বললেন। যাকে আপনারা চাকর বলতেছেন সে আমার ছেলে, আমার ছেলে। রাজু আপনার ছেলে? আপনাকে তো দেখে আমার ভদ্রলোকই মনে হচ্ছে, কিন্তু তাহলে এইসব কি? রাজু, কি বলছে এই ভদ্রলোক? তুমি নাকি তার ছেলে? কি হলো, কথা বলছো না কেন? এই তুই চুপ করে আছিস কেন? তুই নিশ্চয় জানিস রাজুকে, কথা বলছিস না কেন? কথা বল। এই ভদ্রলোক কি তোর শ্বশুর? হ্যাঁ, এটা আমার বাবা। তাহলে এই নাটক করার কি মানে? তুমি চাকর সেজে আমাদের বাড়িতে আসো কেন? তাহলে আমি বলি শুনেন, আপনার মেয়ে কিচ্ছু বলবে না। আমি আপনার মেয়েরে ভালোবাসতাম, আর উনি যে বললো না উনি আমার বাবা। আমাদের ঢাকা শহরে তিনটা বাড়ি। আপনার মেয়ে যখন ঢাকা শহরে পড়াশোনা করত তখন ওর সাথে আমার সম্পর্ক হয়। ওরা আমি অনেক ভালোবাসতাম, ও আমার অনেক ভালোবাসতো। কিন্তু ও আমার একদিন বলে যে আমাদের এই ভালোবাসা আমার বাবা মা মেনে নেবে না। আমি ওরা হাতছাড়া হতে দিই নাই। আমি বলছি আমি তোমাকে বিয়ে করব, তোমার বাবা মার মন জয় করব আমি যেভাবেই হোক। তাই আমি আপনাদের লাত্তে উষ্টা খাওয়ার পরে বাড়িতে পড়েছিলাম। কেন পড়েছিলাম জানেন? শুধু আপনাদের দুজনের মন জয় করার জন্য আমি পড়েছিলাম। এখন তো বুঝলেন যে আপনার মেয়েরে কতটা ভালোবাসি আমি। আমার রাজপ্রাসাদ ছেড়েও আমি আপনার এইখানে পড়ে আছি চাকরের বেশে। শুধু আপনারা দুজন আমার সাথে দুর্ব্যবহার করছেন তা না, আপনার ছোট মেয়ে পর্যন্ত আমার সাথে দুর্ব্যবহার করছে। কিন্তু বলতে পারবেন আমি কোনোদিন আপনাদের উপর একটা কথা বলছি? বলতে পারবেন আপনারা আমি কোনোদিন আপনাদের চোখের দিকে তাকায় কথা বলছি? কোনোদিন বলি নাই। কারণ আপনারা হলেন কি আমার মুরব্বী। শ্বশুর শাশুড়ি হলো বাবা মার সমতুল্য। বাবা মার সাথে কি বেয়াদবি করা যায়? ওই শিক্ষা তো আমার বাবা আমারে দেয় নাই। কিন্তু কাজটা তুমি ভালো করনি বাবা, চাকর সেজে আসিলা। আমরা তোমার সাথে চরম অন্যায় করছি, যেটা ক্ষমার অযোগ্য। বাবা রাজু, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি। আপনারা আমার শ্বশুর শাশুড়ি, আপনারা হইলেন কি আমার গুরুজন। আমি আপনাদের দুজনকে মাফ করে দিচ্ছি। কিন্তু বাবা, এই ছেলে কে? এটা হলো দোলার স্বামী, ওর বাচ্চাই দোলার পেটে। আমি ওরে আনতেই গেছিলাম, ওরে আনতে আমি গেছিলাম। বাবা রাজু, তুমি যে এত মহৎ আমরা কল্পনাও করতে পারিনি। দেখেছো, আমরা রাজুকে ভুল বুঝে কত না কি করেছি, আর সেই রাজু আমাদের সম্মানের দিকে তাকিয়ে ছোট মেয়ের জামাইকে ধরে নিয়ে আসছে। এখন তো খুশিতে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। ভাই সাহেব, আপনিও এমন সময় আসছেন, কি যা কি দেখে ফেলছেন, ক্ষমা করে দিন। শুনেন, আমার ছেলে যখন মাফ করে দিছে আমিও ইনশাল্লাহ মাফ করে দিচ্ছি। যাও, তুমি ওখানে যাও। রাজু, তুমি আমার বড় মেয়ের পাশে যাও।
এই জায়গায়, তাও আবার এত বছর পর? আমি এখানে একটা কামে আইছিলাম গঞ্জে, তা ভাবলাম তোমার দেখা যাই, তুমি কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। হ্যাঁ, তুই এই জঙ্গলের মধ্যে চল চল চল। তুই ক ওই পোলা লাগে তোর সম্পর্ক কি? আমি ওরে ভালোবাসতাম, ও আমার ভালোবাসে। বিয়ের আগে ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল। আরাম দাদি আমারটা খাইয়া আমারটা কইরা অন্য বেটার লাগে ফষ্টি করস, এইটা আবার আমারে কস। তুই লজ্জা করলো না কইতে? আপনি আমার স্বামী, আর আমি যা কইতাছি আমি সত্যিই কইতেছি। এই তুই যে কি সত্য কথা কইতাছস? এই তুই এইভাবে কয়দিন লুকায় লুকায় ওই বেটার লগে দেখা করতে গেছিলি? সত্য করে দেখো। বিশ্বাস করেন, আজকেই আমরা প্রথম দেখা করছি বিয়ার পর। বিয়া করার পর থেকে আমি ওর লগে কোনোদিন দেখা করি নাই। তুই আমার সত্য কথা কইতাছস না? এই ক তুই ওই বেটার লগে কয়দিন ওই লাঙ্গের লগে দেখা করতে গেছিলি? ক। দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনে বিয়ার আগে একটা না একটা সম্পর্ক থাকে, হোক সেটা মেয়ে আর হোক সেটা ছেলে। কিন্তু বিশ্বাস করেন, বিয়ার পর থেকে ওর লগে আমার কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগও নাই। এই এখন যে সম্পর্ক নাই এটা আমি কেমনে বুঝবো? এই চুরের 10 দিন গৃহস্থের 1 দিন, আজকে তো ঠিকই হাতে নাতে ধরা পড়ছস। বিশ্বাস করেন, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না। আজকেই আমরা প্রথম দেখা করছি। বুঝছি, তোর মুখ দেয়া সত্য কথা বাইরিব না। তোর বাপের কাছে আমি বুঝাই দিমু, তখন দেখবি ঠিকই তোর মুখ দেয়া সত্য কথা বাইরিব। আপনি বাপরে ডাকেন না জারি ডাকেন, কিন্তু আমি যেটা কইতাছি এটাই সত্য। কি? তুই আবার আমার মুহে মুহে তর্ক করস না? তোর মতো নষ্টা মায়ের লগে আমি সংসার করব। খবরদার, মুখ সামলায় কথা কইবেন। আপনি আমারে দশটা কইবেন না। এ চোরের মার আবার বড় গলা, হ্যাঁ নষ্টামি করতে পারবো আর হ্যাঁ কইলে হ্যাঁ গায়ে ফসকা বেড়া যেতেছে এখন না? মুখ সামলায় কথা কই, একদম উল্টা পাল্টা কথা আমারে কইবেন না। কি? তুই আমারে চোখ রাঙায় কথা কস না? তোরে তোর লগে আমি কোনো সংসার করবো না। আমি আর তোর কোনো কথা শুনতে রাজি না। আমি তোর সাথে এক মুহূর্তে সংসার করবো না। আমি তোর এই মুহূর্তে তালাক দিমু। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আব্বা, আব্বা, কিরে মা, কাঁদতেছস কে? দুঙ্গ জামাই আমারে তালাক দিয়ে দিছে। জামাই তালাক দিছে কেন? আব্বা, তোমার থেকে তারা আমি লুকাইতেও পারব না। তুমি রাজুরে চেনো না? যার লোকে বিয়ার আগে আমার একটা সম্পর্ক ছিল। বিশ্বাস করো আব্বা, বিয়ার পর না ওর লোকে আমার কোনো যোগাযোগ ছিল না, কোনো সম্পর্ক ছিল না। আজকে না হঠাৎ করে আইসা আমার লোকে দেখা করতে, আর এটা তোমার জামাই আমার দেখে নিয়েছে। এই কারণে আমার তালাক দিয়ে দিয়েছে। তুই সত্য করে কত? তোর বিয়ের পর কি রাজুর সাথে কোনো যোগাযোগ ছিল তোর? না আব্বা, আমার লোকের রাজুর কোনো যোগাযোগ ছিল না। বিয়ার পর থেকে তো ওর লোকে কোনো রকম কথাবার্তা হয় নাই। কিন্তু জানো আব্বা, আমার জামাই কর আমি নাকি প্রত্যেকদিন ওর লোকে কথা কই, ওর লোকে বলে আমি দেখা সাক্ষাৎ করি। কিন্তু বিশ্বাস করো আব্বা, ওর লোকে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তুই আমার এটা কি শুনেলি? আমি বুড়া মানুষ, এখন আমি কি করবো ক? আমি কি করবো আব্বা, আমার কপালটাই তো খারাপ। শোন মা, আমি একটা কাজ করি, আমি জামাইরে বুঝাই কমো, জামাই আমার কথা অবশ্যই শুনবে। না আব্বা, তুমি যত যাই কম, লোকে আমার আর কোনো সংসার হইব না। এতগুলো বছর আমি হ্যার লোকের সংসার করছি, এতগুলো বছর সে আমার চিনতে পারে নাই, আমার অবিশ্বাস করতো। আর যেখানে আমার কেউ বিশ্বাসই করে না,
আমি আর সেখানে থাকতে চাই না আব্বা। আমার আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না। আমার মন চাইছে আমি যে আত্মহত্যা করে লাই। আরে শোন, রাগের মাথা তালাক দিলে তালাক হয় না। তোমরা সাথে যাইতো যে নাকি এতগুলা বছর আমার লোকে থাকার পরও আমার অবিশ্বাস করলো, এমন একটা ভুলের কারণে আমার তালাক পর্যন্ত দিয়ে দিল। তার সাথে আমার আর কোনোদিনও সংসার হইব না। ইচ্ছে ভালো আমি মরে যাব, তাইলে সব শান্তি। এই শোন, মরণের কথা কইতে হবে না, আয় আগে ঘরে আয়। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। কিরে তুই এমনি কান্না করতেছিস কেন? সর্বনাশ হয়ে গেছে মানে? কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে? তালাক দিছে? কিন্তু তোর জামাই তোর তালাক দিছে কেন? আচ্ছা ঠিক আছে, তুই কান্নাকাটি করিস না, আমি আইতাছি। বৌমা কই যাইতাছ হন্ততন্ত হইয়া? মা, আমার খালাতো বোন ফোন দিয়েছিল, ফোন দিয়া কি কান্নাকাটি, ওর নাকি ওর জামাই তালাক দিছে। হাই হাই, কি কো? তালাক দিব কেন? আম্মা, অন্য একটা পোলার লগে নাকি কথা কইতাছিল, ওই মুহূর্তে ওর জামাই নাকি যাইয়া দেখছে, এটা দেখে নাকি তালাক দিয়ে দিছে। আচ্ছা, ওই পোলার লগে তোমার বোনের কথা কোনের কি দরকার? এখন আমি যদি অন্য পোলার লগে কথা কই, আপনার পোলাই যদি হেডা দেখে, আপনার পোলাই তো আমার তালাক দিয়ে দিব। তুমি অন্য পোলার লগে কথা কইলে আমার পোলা তোমারে তালাক দিব কেন? আমার মনে হয় তোমার বোনের লগে ওই পোলার কোনো সম্পর্ক আছিল, সেইটা যাই নাই তোমার বোনেরে তালাক দিয়ে দিছে। না না আম্মা, আপনি যেটা মনে করতেছেন ওইরকম না। আমার বোনের লগে আমি ছোট থেকে এক লগে বড় হইছি, আমি তো জানি আমার বোনটা কেমন। ও এরকম কাজ করার মতো মানুষ না। যদি খারাপ না হইতো তাইলে কি তোমার বোনেরে তোমার বোন জামাই তালাক দিত? না না মা, আপনি শুধু শুধু আমার বোনের উপর দোষ দিতেছেন। আমার বোন এরকম না। আমার কি মনে হয় জানেন, ওর জামাইয়ের মধ্যে সমস্যা। ওর জামাই আমার বোনরে ইচ্ছা কইরা তালাক দিছে। আমার বোনের দোষ হইতে যাইব কেন? আমার বোন হইছে ভালো। হইছে হইছে, তুমি খালি বোন জামাইয়ের দোষ খুঁজতাছো, তোমার বোনের মধ্যেও তো দোষ থাকতে পারে। বৌমা, তুমি যে তোমার খালুর বাড়িতে যাইবা, একা একা কেমনে যাইবা? আমার পোলায়ও তো বাড়িতে নাই। আমার পোলায় আহুক, ঘাটে যায় যদি তুমি নৌকা না পাও, তুমি তো বিপদে পড়ে যাইবা। না না মা, আমি বিপদে পড়বো না। তাছাড়া আপনার পোলায় আইতে আর অনেক সময় আছে, এতক্ষণ আমি বসে থাকতে পারবো না। আমার বোন ওইদিকে কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে যাইতেছে, আমি যাই। বৌমা, তুমি একলাই যাইবা? আমিও লগে যাই? না মা, আপনি বাড়িতে যান, আপনার আমার লগে যাওয়ার দরকার নাই, আমি যাই। আচ্ছা, দেখে শুনে যাইও। কি অবস্থা, কখন যে কার বিপদ আহে কোন যায় না, আল্লাহ রে। এই খারাপ খারাপ, কই যেতেছো তুমি তাড়াহুড়া করে? আরে আমার খালাতো বোন, তুমি তারে দেখো নাই, আমাকে বিয়েতে আহে নাই, ওরে নাকি ওর জামাই তালাক দিয়ে দিছে, হেলেকে তো আর কাছে যাইতাছি। কি কইলা তুমি? তালাক দিব কে? হ্যাঁ নাকি একটা পোলার লগে কথা কইতাছিল, আর এটা নাকি ওর জামাই এসে দেখা লাইছে, হেলেগেই হের জামাই হেরে তালাক দিয়ে দিছে। আচ্ছা, একটা মানুষের লগে কথা কইতেই পারে, এই জন্য কি ঠাস করে তোমার বোন জামাই তোমার বোনের তালাক দিয়ে দিব? আচ্ছা, কি হয়েছে আমার ভাঙ্গা কও তো, আমি আগে শুনি। এখানে ভাঙ্গা কর কি আছে? আমার খালাতো বোন একটা পোলার লগে কথা কইতাছিল, হেডা আবার হের জামাই এসে দেখছে, দেখা কোনো কিছু না বুঝাই তালাক দিয়ে দিছে। আমার বোন ফোন দিয়ে কি কান্নাকাটি, এখন আমারে কইছে হের কাছে যাইতে। আচ্ছা, আমি যাবো যা বুঝছি, আমার মনে হয় কি, কিছু মনে করো না, তোমার বোনের লগে মনে হয় পোলার লগে প্রেম আছে, এটার লেগে তোমার বোন জামাই মনে দেখছে, এটার লেগে তালাক দিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি আমার একটা কথা বলছো, তোমার বোন জামাই এই যে তোমার বোনের লগে যে বিয়া হইছে, এরা দুইজনে কি প্রেম করে বিয়ে করছে? দেখো, আমার বোনটা আমি ছোট থেকে চিনি, আমরা এক লগে বড় হইছি। আমার বোন ওরকম মানুষ না। আমার বোন স্বামীর সংসার ছাইরা অন্যজনের লগে প্রেম করব? আচ্ছা, আমি তোমার যেটা কই তুমি এটা শোনো, তুমি এখন তোমার খালুরে ফোন করো, খালুরে ফোন করে রাখো, তোমার খালতো বোনটা যেন আঙুইতে নিয়ে আসে, তোমার যাওয়ার দরকার নাই। এটা তুমি কি কইলা? আমার বোনের এত বড় একটা বিপদ, আর আমি যাবো না? আজকে আমার খালাতো বোন দেখে তুমি কথাটা কইতে পারলা। আমার আপন মায়ের পেটের বোন হইলে তখন আমি যাইতাম না? আচ্ছা, আমি তোমার কথা মানলাম আমি তোমার কথা,
মানে একটা লোকের লগে কথা কইছে হুদা হুদি, মানে ঠাস করে একটা তালাক হয়ে যায়, এটা কোনো কথা? এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? তুমি আমার কত, হ্যাঁ, কোনো যুক্তির মধ্যে পড়ে এটা? এই তুমি কি আমার লগে উকালতি করতেছো নাকি? এমন ভাবে প্রশ্ন করতেছো মনে হইতেছে তুমি উকিল। তুমি এই জায়গায় ওকালতির কি দেখলা আমি তো বুঝলাম না। মানে একটা জিনিস আমি শুনছি, এত বড় একটা ঘটনা হয়েছে, এটার ব্যাপার আমি তোমার জিগাইতে পারি না? আমার জিগার থেকে অপরাধ হয়ে গেছে, মানে আমি খুব অপরাধ করে ফেলেছি তোমার জিগায়া। আরে বাবা, মানে দেখি বিয়ার সাথে কি চাটনি খালি কথা নাকি? পোলা পানের মানে পুতুল খেলা, যখন চাইলো সংসার করলো, তখন চাইলো এক ঠাস নিমিশে মনে করো সংসারটা ভেঙে দিল। তোমার আমি জিজ্ঞাসি যে কেন তালাকটা দিই, এটাই তো আমি শিখেছি নাকি? এর বাইরে কিছু জিজ্ঞাসি আমি তোমারে? আচ্ছা বাদ দাও, কথা কই এখন সময় নষ্ট করার কোনো দরকার নাই। তুমি তুমি কি আমার লগে যাইবা? তাহলে চলো। তখন আমি যাইতাম না, আমার বাড়িতে কাম আছে, আমার দোকানে একটু কাম আছে, গঞ্জে একজনের টাকা দিতে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাড়িতে যাও, আমি যাই। আচ্ছা যাও, সাবধানে যাও। পোলার লগে কথা বলছে, জামাই তালাক দিয়ে দিচ্ছে। হ্যালো আশা, এই কই গেলি? আশা কি রে, ফোনে এগুলা কি কইলি? আর এগুলো আমি কি শুনলাম? আপু, বিয়ার আগে যার লোক আমার সম্পর্ক ছিল, অয়না আজকা আমার শ্বশুর বাড়িতে বাড়ির সামনে আইছিল। বিশ্বাস কর, বিয়ার পর থেকে না ওর লোক আমার কোনো সম্পর্ক ছিল না, কোনো যোগাযোগ পর্যন্ত ছিল না। কিন্তু হঠাৎ করে ওই আইসে আমার লগে দেখা করতে, এর মধ্যে আমার জামাই আঙ্গুর দুইজন এক লগে দেখা লাইছে। আঙ্গুর দুইজন এক লগে দেখাতে আমার তালাক দিয়ে দিছে, আর ওই বাড়ি থেকে আমার বাইরেও করে দিছে। আর জানো যাবো, হ্যাঁ মনে করতেছে আমার লগে নাকি আমার আগের প্রেমিকের এখনো নাকি সম্পর্ক আছে। কিন্তু বিশ্বাস কর, আমার লোকের এখনো কোনো যোগাযোগ নাই। বুঝলাম আমি, কি সমস্ত পোলাপাইনের লগে তুই সম্পর্ক করলি? বুঝা শুনা সম্পর্ক করতে পারলি না? আমি কি আগে জানতাম নাকি? শোন মা, আর তুই ভালো করে বুঝা। খালু, এত বুঝাবুঝির দরকার নাই। এই আশা, তুই আমার লগে আমার বাড়িতে চল, তোর ভাল লাগবো। না আপু, আমি কোনো জায়গায় যাব না। শোন মেয়ে, তুই তোর বোনের সাথে যা, ওইখানে তোর ভালো লাগবো। দেখ, তোর মনের অবস্থাটা আমি বুঝতেছি, কিন্তু এমনি যদি তুই বাড়িতে পড়ে থাকস, খালাও নাই যে তোর একটু সান্ত্বনা দিব। শোন, আমি বলি কি, তুই আমার সাথে আমার শ্বশুর বাড়ি চল। তাছাড়া তুই তো আমার শ্বশুর বাড়ি এখন পর্যন্ত দেখোসই নাই। তুই যদি ওইখানে যাস, আমার শাশুড়ি আছে, আমি আছি, আর তোর দুলাভাই আছে, তোর ভাল লাগবো। মুখে মুখে কথা বলবি না। তুই হইছস আমার ছোট, তুই কিন্তু আমার 1 বছরের ছোট, 1 বছরের বড় আমি তোর। ব্যাগটা তো ভিতরে গুছাই তৈব। আচ্ছা ঠিক আছে, চল ব্যাগটা গুছিয়ে আনি, ভিতরে আয়। আয় আয়। মা, আমি বাইরে গেলাম। এমনি তাকাই রইছস কেন? এটা তোর দুলাভাই। তুই তো আমাকে বিয়েতে আহস নাই, তাই তুই চিনস না। এই যে এমনি তাকাই থাকতোই বড়া, এটা হইছে তোমার শালিকা। ও তো আর আমাকে বিয়েতে আসে নাই, তাই তোমরা দুইজন দুইজনরে চিনো না। তোমার তো দেরি হলো কেন? আর বইলো না, খালুরে কইলাম যে ওরে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই। খালু রাজি হইলো, কিন্তু মাঝখানে ও কইতেছে না যাবো না, আমি এই ঘরের ভিতরে পড়ে থাকবো। আচ্ছা তুমি কত, মায়েটার উপর দিয়ে এত বড় একটা ঝামেলা গেল, জামাইয়ের সাইডা দিল, এত বড় একটা শর্ট খাইলো, এই যে ঘরের ভিতরে যে থাকবো, ওর মনটা আরো বেশি খারাপ লাগবো না একলা একলা? এখন তো খালাম্মাও বাড়িতে নাই যে ওরে একটু সান্ত্বনা দিব, ওরে বুঝায় সুঝায় আনতে যায়, এত দেরি হয়ে গেল। না, নিয়ে এসো, ভালো করছো। 2 বোন একসাথে থাকতে পারবা, ওনার অনেকটা ভালো লাগবে। কি এক হারামজাদার লগে প্রেম করতো বিয়ার আগে, ওই হারামজাদা ইয়া সংসারটা দিল ভাইঙ্গা। এরকম একটা মানুষের লগে কেউ প্রেম করে? আচ্ছা এই, তুই যার লগে প্রেম করতে, হ্যাঁ না বিয়া করছে? কি রে, তোর ওই হারামজাদা প্রেমিক হ্যাঁ কি বিয়া করছে? হ্যার ঘরে না বউ আছে? ওরে যদি আমি পাইতাম না, জুতা দিয়ে পিঠে জিজ্ঞাসা করতাম যে আমার বোনটা, আমার এত ভালো বোনটা ছাইরা দিয়া অন্য একটা মাইয়ারে বিয়া করছে, এখন আবার আইসে এতদিন পরে আমার বোনটার সংসারটা ভাঙিয়ে দেয়। আরে
লোকটারে কেন হয়তো গালিগালাজ করতেছো? হয়তো এমনি হয় না যে দেখা করতে গেছিল, তার ভালোর জন্য, হয়তো অনেক বছর ধরে তারা দেখে না, হয়তো এই জন্যই তো গেছিল, এই জন্য হয়তো ওনার জামাই দেখে ফেলাইছে, তার জন্য হয়তো ওনার জামাই ওনার তালাক দিয়ে দিচ্ছে। কিন্তু এমনও তো হইতে পারে যে লোকটা ভালো উদ্দেশ্যে গেছিল। কি হইলো কও তো? তুমি ওই লোকটার হয়ে কথা কইতাছো কেন? আর তুমি ওই লোকটার এত তারিফ করতেছো কেন? আমি তারিফ কই করতেছি, আমি তো কইলাম আর কি। হয় না, আমরা দূর থেকে তো অনেক কিছুই দেখি, একজনের সম্পর্কে না জানা তো মন্তব্য করা ঠিক না। হইছে তো, এখানে খাড়ায় খাড়ায় তুমি সময় নষ্ট করবার কথা কইবা? আমার বোন এই প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আইলো, বাজার সদাই কিছু করণ লাগবো না? যাও তাড়াতাড়ি বাজারে। হ্যাঁ, না না, যাও ভিতরে যাও, যেতেছি আমি বাজারে যেতেছি, যাও ভিতরে যাও। কি রে, চল। আমি যাইতেছি, যাও ঘরে যাও। আয়। কিরে, তুই মন খারাপ করে এই জায়গায় দাঁড়ায় রইছিস কেন? সবার খাওয়া শেষ, তোর খাওয়ার লেগা বইয়া রইছি, তোর খাইতে হইব না? এমনি মন খারাপ করে পড়ে থাকলে হইব ক? তুই তো অসুস্থ হয়ে যাবি। আমার খাওয়ার ইচ্ছা নাই রে, আমার খাওয়ার ইচ্ছা মইরা গেছে। আমার নিজের অনেক অসহায় লাগতেছে। কি এর থেকে কি হয়ে গেল আমার জীবনটা? কি করবি ক? এতটা ভাঙ্গা পড়তেছিস তুই, ওইদিকে খালু অসুস্থ, বয়স্ক একটা মানুষ। তোর যদি এই অবস্থা দেখে, খালু তো মইরাই যাইব, উনি তো বাঁচবো না। দেখ, নিজেরে শক্ত কর। তোর সংসারটা যে লোকটাকে নষ্ট করছে না, আমি কইতাছি হের জীবনে ভালো হইব না। তোর এত সুখের সংসার ওই আইসা নষ্ট করে দিল। দেখ না, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব, তুই একটু ধৈর্য ধর। কোনো কিছু ঠিক আর নাই, আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, সব। আমার সাজানো সংসার সব হারাই লাইলাম আমি। আমার রাখার মতো কোনো কিছু নাই, সব হারাই গেছে। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তাতে আমার কোনো আফসোস নাই। কথায় আছে না, আল্লাহ যা করে ভালো লেগে করে। আসলে এটাতে কারো দোষ নাই, সব দোষ আমার, আমার ভাগ্যের দোষ। আমার আমার ভাগ্যটা খারাপ দেখি তো আজকে আমার এই দশা। তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না। কি কইলি তুই? তোর ভাগ্যের দোষ? দোষটা তোর ভাগ্যের না, দোষটা হইছে ওই হারামজাদার। ওই হারামজাদার কারণে তোর এত সুন্দর সংসারটা ভাঙ্গা গেছে। তোরে যদি আমি পাইতাম না, তাহলে এমন অবস্থা করতাম। এই শোন, তুই আমার ঠিকানা দে তো, আমি ওর বাড়িতে যাব। আমি ওর বাড়িতে যাইয়া, হ্যাঁ না বিয়ে করছে, হ্যাঁ না বউ আছে, ওর সংসারটা আমি ভাঙ্গা দিব। তোর এসব কোনো কিছু করার দরকার নাই, তুই মাথা ঠান্ডা রাখতো। আমি চাই না আমার কারণে অন্য কারোর ক্ষতি হোক। আমি সবসময় চাই ও অনেক খুশি থাকুক, অনেক সুখে থাকুক। আর তুই এগুলো নিয়ে এত মাথা ঘামাইস না তো, তুই কোনো চিন্তা করিস না। হয়তো কয়েকটা দিন আমার অনেক মনটা খারাপ থাকবে, কিন্তু দেখবি আস্তে আস্তে আমি নিজে গুছাই নেব। তুই ওর এতটা ভালোবাসিস, আজকে ওর কারণে তোর অত বড় একটা ক্ষতি হয়ে গেল। তোর জীবনটা নষ্ট হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তোর স্বামী তোরে ছাইড়া দিল। এখনো তুই কইতাছস তুই ওর ক্ষতি চাস না? আচ্ছা, ও তো তোরে ভালোবাসতো, একবারও তোর কথা চিন্তা করলো না? শোন, তুই আমায় নিয়ে একদম চিন্তা করিস না, অনেক হয়েছে। চল আমরা দুজন মিলে যা খাই। আয়। বৌমা, কি করতেছো? টমেটো তো পাকে নাই। দেখতে আইছি আম্মা, যদি একটা দুইটা পাকে ওইটা নিয়ে গেলেও তো কিছু একটা রান্না করা যাইব। তোমার একটা কথা কইতে আইছিলাম। কি আম্মা, কি কইবেন আপনি আমারে? এই যে তোমার জোয়ান বোনটা যে আমাগো বাড়িতে থাকতাছে, গ্রামের মানুষ তো ভালো চোখে দেখতাছে না। এখন তুমি একটা কিছু করো। আম্মা,
আপনি তো সবটাই জানেন, আমার বোনটা ডিভোর্স হয়ে গেছে, ওর জামাই তো ওরে ছাইড়া দিছে। আমি খালুরে কইরা আমগো বাড়িতে নিয়ে এলাম, ওর তো মন খারাপ। এখন যদি একলা হালাই রাখি আরও মনটা খারাপ হয়ে যাব। আর এই যে আপনি কইতাছেন যে আপনার ছেলে আছে বাড়িতে, আপনার ছেলের কি বিয়া হয় নাই? আপনার ছেলে বউ নিয়ে থাকে, তাইলে গ্রামের মানুষ কেন উল্টাপাল্টা কথা কইব? বৌমা, গ্রামের মানুষ তো এত কিছু বুঝবো না, একটা কিছু বদনাম উঠাই দিলে। তাছাড়া আমি তো তোমাকে সংসারের কথাই চিন্তা করতেছি। না না মা, আপনি এটা কি কইতাছেন? আমাকে মধ্যে কি সমস্যা হইব? তাছাড়া আপনার পোলা আমার অনেক ভালোবাসে, আপনার পোলার প্রতি আমার বিশ্বাসও আছে। আমার বোন, ওর সাথে আমি ছোট থেকে বড় হয়েছি, হ্যাঁ কি আমার সংসার ভাঙবো? আর ওরকম মাইয়া না, আপনি ওরে চিনেন না, ওর লেগে আপনি ভাবতেছেন যে আমার বোন খারাপ। আমার বোন কিন্তু অনেক ভালো, কিন্তু কেমনে কি হয়ে গেল, ওর কপালটা খারাপ হয়ে গেল, আমরা কেউই না বুঝতেছি না। ওর মতো একটা ভালো মায়ের লগে এমনটা কি ঘটনা ঘটার কথা? শোনো বৌমা, মানুষের উপরে দেখে বুঝন যায় না, কার ভিতরে কি আছে কে জানে। তুমিও বুঝবা না, আমিও বুঝবো না। আমার পোলাও এখন জোয়ান মানুষ, মাইয়াও জোয়ান মানুষ। আমি ওইভাবে কইতাছি না, কিন্তু যদি ঘটনাটা ঘইটা যায় তার আগে একটা কিছু করো। এখানে ব্যবস্থা করার কিছু নাই। আমি আমার বোনরে চিনি, আমি আমার জামাইরে চিনি, আপনি কোনো চিন্তা করেন না। ওরা এমন কিছু করব না, অগপ্রতি আমার বিশ্বাস আছে। তারপরেও তোমার সংসার তুমি কেমনে আগলায় রাখবা সেইটাও তোমার ব্যাপার। আমি মা হিসাবে কনের দরকার আছিল কইছি, এখন তুমি যেটা মনে করো। আম্মা, আপনি ওই বিষয়টা নিয়ে একদম চিন্তা করেন না, আপনি আমার উপর সাইরা দেন, কিছু হইব না, শুধু শুধু চিন্তা করতেছেন। আচ্ছা, তুমিও বাড়িতে আহো, টমেটো যেহেতু পাকে নাই তোলার দরকার নাই, আহো। তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন বোঝো না? তোমার সাথে আমার কথা আছে, কারণ তুমি এই বাড়িতে আসার পর থেকে, তোমাকে দেখার পর থেকে আমার সব কিছু হারাম হয়ে গেছে। আমি না পারতাছি খাইতে, না পারতাছি লইতে, আমার কোনো কাজ কামে মন বসে না। একে তো তুমি আমার সংসারটা নষ্ট করে দিছো, এখন তুমি কি চাও? এখন তুমি আমার বোনের সংসারটা নষ্ট করতে চাও? কি? আমি তোমার সংসার নষ্ট করছি? তুমি আমার এই কথাটা বলতে পারলা? আমি তোমার সংসার নষ্ট করছি? আচ্ছা তুমি আমার বলো তো, আমি তো তোমার মন দিয়ে ভালোবাসতাম, মনে প্রাণে ভালোবাসতাম। তোমার সাথে আমার দেখা হয় না 3 থেকে 4 বছর। আচ্ছা আমার কি ইচ্ছা করে না আমি তোমার দূর থেকে হলেও এক নজর দেখি? আমি তোমাদের গ্রামে গেছিলাম একটা কাজে, সেজন্য আমি তোমার সাথে একটু দেখা করছিলাম। আমি কিভাবে বুঝাবো আমি আমার বোর সংসার করতেছি? ঠিক আছে, আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু কেন জানি মনে হইলো যে আমি তোমাকে একটু দেখি। এই দেখাটা যে তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে, আমি তো সেটা বুঝি নাই। আমি তো কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে এই দেখাটা তোমার জীবনের সর্বশেষ দেখা। আমি তোমার যেইভাবে দেখবো বা তোমার ভাগ্যে যে এরকম একটা হবে, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। যদি জানতাম, বিশ্বাস করো, আমি কোনোদিন তোমার সামনে যেতাম না, কোনোদিন না। শুধু এতটুকু বলার জন্য আমি তোমার পিছ ঘুরতেছি আছে কয়েকটা দিন, আমি সুযোগই পাচ্ছি না। নাহলে মা চলে আসে, নাহলে আমার বউ চলে আসে, আমি তোমাকে একাই পাচ্ছি না। হয়েছে, তুমি আর একটা কথা বলবা না। তোমার কারণে আমার যা ক্ষতি হওয়ার তো হয়েছেই। আমি চাই না আমার মতো ক্ষতি আমার বোনেরও হোক। তুমি কি করে ভাবলাম আমি তোমার বোনের ক্ষতি করব? আরে তোমার বোন তো আমার ওয়াইফ। আচ্ছা তুমি কি আমাকে মাফ করে দিছো? মনে প্রাণে মাফ করে দিছো? আমি না মানে আমি 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 শান্তি পাচ্ছি না, আমি ভিতর থেকে শান্তি পাচ্ছি না। তোমাকে যেদিন এই বাড়িতে প্রথম দেখছি যে তুমি আমার বোর খালাতো বোন, বিশ্বাস করো ওই দিন থেকে আমি নাই আমার মাঝে। আমি কোথায় যেন হারাই গেছি। তোমার দেখলেই মনে হয় আমি মনে হয় একটা অপরাধ করে ফেলছি, অনেক বড় অপরাধ করে ফেলছি। আমার তুমি মাফ করে দাও। আমি তোমাকে মাফ করে দেব? ঠিক আছে, আমি তোমার মাফ করে দিলাম। তাহলে তুমি আমার সংসারটা আবার আগের মতো ফিরে দাও। আমি সেটা পারবো না, আমার তো সেই ক্ষমতা নাই। কিন্তু আমি বা কি করতে পারি? তুমি যেহেতু কোনো কিছুই করতে পারবা না, তাহলে আমার কোনো কিছুতে তুমি আটকাবে না। আর যদি তুমি আটকানোর চেষ্টা করো, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। কেন? আমি তোমার বোন জামা, এই জন্য তুমি চলে যাবা? এই জন্য তুমি চলে যেতে চাচ্ছ? আমার দোষ কোথায়, আমার ভুল কোথায় বলো? আমি যদি জানতাম যে আমার বোন তুমি, তাহলে তো আমি কোনোদিনও তোমার বোনকে বিয়ে করতাম না।
জন্ম, মৃত্যু, বিয়ে তিনোটাই আল্লাহর হাতে। হ্যাঁ মানলাম, কিন্তু আমি তো তোমার পাইলাম না। যারে আমি চাইলাম তারে পাইলাম না, যারে চাইলাম না তারে পাইলাম। এটা হলো দুনিয়ার নীতি। আচ্ছা আমি একটা কাজ করি, আমি যেহেতু তোমার এত বড় ক্ষতি করেই ফেলাইছি, আমি যেহেতু অনেক বড় সর্বনাশ করে ফেলাইছি তোমারে, আমি এক কাজ করি, আমি তোমার জামাইয়ের কাছে যাব। হ্যাঁ আমি তোমার জামাইয়ের সব বুঝাবো যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ একসময় সম্পর্ক ছিল, আমি বুঝাবো তোমার জামাইকে। পারবা না, এটা কখনো সম্ভব না। একটা কাচের গ্লাস যখন ভাইগা যায় তখন ওই কাচের গ্লাসটার কখনো জোড়া লাগানো যায় না, ঠিক তেমনই আমার সংসারটাও কখনো জোড়া লাগানো যাবে না। তুমি একটু বোঝার চেষ্টা করো। চোখ, তুমি যদি আর একবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো, আমি কিন্তু সোজা গিয়ে আপুর কাছে সব বলে দিব। যাবো তোরে পেটে ধরে না আমি ভুল করছি, আমি মহা পাপ করে ফেলাইছি। মা তুমি আমার থাপ্পড় দিলা কেন? তোরে তো একটা থাপ্পড় কম হয়ে গেছে। তুই ওই মাইয়া সংসারটা খাইছস, এখন আবার নিজের সংসারটারে নষ্ট করণের লেগা উঠা পড়ে লাগছস। তুই কি মনে করছিস আমি কিছু দেখি নাই? আমি রাইতে সব কিছু দেখছি। তুই যে ওই মাইয়ার লগে কথা কইতাছস। মা তুমি বিশ্বাস করো, তুমি তো আমার মা। তুমি যদি না বিশ্বাস করো তাহলে কে বিশ্বাস করবে কও? ওই মেয়ের আমি একসময় ভালোবাসতাম, কিন্তু আমি তো ওর লগে ইচ্ছা করে দেখা করতে যাই নাই। আমি গঞ্জে গেছিলাম একটা কামে, তো চিন্তা করলাম যে ওর বাড়ি যেহেতু নেই, ওর যেহেতু ওই জায়গায় বিয়ে হয়েছে, ওর লগে একটু দেখা করে যায়। কত বছর ওরা দেখি না। আমার ভিতরে কোনো কুমতলব নাই মা, কোনো কুমতলব নাই। তুই কেমনে পারলি ভালোবাসার কথা কইতে? হ্যাঁ এখন তো সংসার হইছে না, তুই ওই মাইয়ার লগে কেমনে দেখা করতে গেছস? হ্যাঁ দেখা করতে গেছস, এখন আবার পুরানো কথা তুলছস কি লেগা? তুই জানোস না এই মাইয়া আমাগো বউয়ের খালাতো বোন। এখন যদি আমাগো বউ জানতে পারে এই মাইয়ার লগে তোর সম্পর্ক আছিল, তাও আবার ওর খালাতো বোন, কি সর্বনাশটা সংসারের মধ্যে ঘটবো তুই একটাবার মাথায় চিন্তা করে দেখছস? একটা জিনিস তুমি কেন বোঝো না? আচ্ছা আমি কি জানতাম যে ওই মাইয়া আমি যার লগে প্রেম করতাম ওই আমার বোর খালাতো বোন লাগে? যদি জানতাম তাহলে কি আমি ওর লগে প্রেম করতাম? তুমি কেন এই জিনিসটা বোঝো না? এই গোলামের পুত, ওর লগে দেখা করে নি তোর এত শখ কি লেগে? তোর বিয়া করছো, সংসার হইছে, তোর তো বোঝা উচিত ওই তো আরেক বেটার বউ, তাই না? আচ্ছা এখন এইগুলা কইলে এইব, তুমি আমারে কও এখন কি করবো এটা কও। কি করবে আমি জানি না। কালকে তো ওই কাহিনী দেখার পর থেকে আমার দুই চোখে ঘুম নাই। আমি ভয়ে আছি কখন জানি আমার বৌমা যাই না পালায় যে তোর প্রেমিক ওরই খালাতো বোন। মা আমার বউ যদি কোনো মতে জানতে পারে যে ওর খালাতো বোন আমার প্রেমিকা, আমার কারণে ওর খালাতো বোনের সংসারটা ভাঙছে, তাহলে কি অবস্থা হবে তুমি চিন্তা করতে পারো? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আমি বউরে কেমনে বুঝ দিব? আর তাছাড়া আমি আমার প্রেমিকার কাছে যে লজ্জা পাই, মানে এই বাড়িতে আসার পর থেকে আমি ওর কাছে লজ্জা পাইতেছি, চোখে চোখে লজ্জা, কি যে একটা অবস্থা। মানে যেমনি হোক মা তুমি একটা ব্যবস্থা করো, একটা ব্যবস্থা করো। আচ্ছা তুই আমার একটা কথা কবি, হ্যাঁ তুই কিসের জন্য তিনটা জীবন নিয়ে খেলতাছস? তুই ওই মাইয়ারে পছন্দ করতি, ভালোবাসতি, আমারে কইতি আমি তোরে ওই মাইয়ার লগে বিয়া করাই দিতাম। আজকে এই দিন দেখতই তো না মা আমি তোমারে কেমনে কম, আমি তোমারে কেমনে কম? তখন কি আমার কোনো চাকরি বাকরি ছিল? তখন আমি কোনো কাম কাজ করতাম? আর ওর বাপ আমার কাছে বিয়া দিব না, ও আমার আগেই কইছিল। ও আমার এটাও কইছিল যে তুমি আমার রাতের অন্ধকারে নিয়ে যাও, আমি তোমার লগে যাবো গা। আমি তোমার ভয়ে আনি নাই, এই ফাঁকে ওর বিয়ে হয়ে গেছে। কার লগে কথা কইবে আমি জানি না, তুই যেমনে পারস এই মাইয়ারে আমার বাড়ি থেকে বাইর কর। দেখো ছোটবেলায় আমার বাপটা মরে গেছে, তুমি কোনোদিন আমার বাপের অভাব বুঝতে দাও নাই। তুমি আমার বাপ, তুমি আমার মা। এখন সংসারের মধ্যে এত বড় একটা ঝামেলা যেত লেগে রয়েছে, কপালের মধ্যে যেতে উঠছে, তুমি যদি এই কথা কও আমি কি করুম? কও যা করার তোমারই করতে হবে, তুমি আমার মা। আমি কার লগে কথা কম তাইলে তুমি আমার কও? কোনো কথা শুনতে চাই না, এই মাইয়ারে তাড়াতাড়ি বাপের বাড়িতে দিয়া। আমার কথা যদি না শুনোস আমি কিন্তু রণক্ষেত্র বাজাই দিই।
কি হলো, এরকম গভীরভাবে কি চিন্তা করতেছো? না কিছু না, যে ভালো কথা। তোমার বইনে কই? ওই তো মাল লগে ওই ঘরে। কেন ওরা ডাকবো, কিছু কইবা? না না, ঘরে ডাকতে হবো না। কি কম, এমনিই জিগাইলাম যে কি করতেছে। আচ্ছা তোমার কি হয়েছে কও তো? আমার বোন এই বাড়িতে আসার পর থেকে আমি তোমারে চিনতেই পারতেছি না। তুমি ঠিক মতো বাড়িতে থাকো না, ঠিক মতো খাওয়া দাওয়া করো না। এই যে এত রাইতে তুমি বাড়িতে আইছো, আবার সকাল সকাল তুমি চলে যাইবা। তোমার শালি আইছে বাড়িতে, কই তুমি আমার বোনের লগে যে কথা কইবা হেটা না কইরা আমার বোনের থেকে দূরে দূরে থাকতেছো। আমার বোনও দেখি তোমার থেকে দূরে দূরে থাকে, কিন্তু আমার বোন এই বাড়িতে আইছে, হ্যারও তো মন মেজাজ ভালো না। তুমি হইছো দুলাভাই, ও তোমার শালি, তোমরা একসাথে একটু খুনসুটি করবা, দুষ্টুমি করবা, সেটা না কইরা দুইজন দুই দিকে আসো। আমি আর কি মন ভালো করুম তোমার বোনের? আমি কি ডাক্তার নাকি যে আমি গিয়া তোমার বোনের মন ভালো করুম? তাছাড়া মেয়ের মনের অবস্থা ভালো না, এই জন্য আমি সামনে যাই না, বেশি কথা বলি না। আর আমার তো কাজকাম থাকতে পারে, কাজকাম আছে না, আমি কাজকাম করি না। আমি কি মানে বাইতে বয়ে থাকুম নাকি? আমার না কেন জানি মনে হইতাছে তোমরা কি দুইজন দুইজনটা আগে থেকে কি কইতাছ আবল তাবল কথা? আমি তোমার বোনটা চিনুম কই থেকে? আচ্ছা যাগা, ওই তোমার বোন এই বাড়িতে কয়দিন থাকবো? আচ্ছা তুমি আমারে কেন এই কথাটা জিগাইলা? মানে এমনি জিগাইলাম। আছে না যে মনে করো যে কদিন থাকো একটু ভালো মন্দ রান্না বান্না করলাম, আমি একটু বাজার সদাই করলাম, এটার লেগে জিগাইলাম। এটার মধ্যে তো একটা মতলব আছে, তুমি কেমন গভীরভাবে আমার লগে কথা কইতেছো। আচ্ছা কও তো মতলবটা কি? কি কমু আমি, কি কমু, কি করার আছে? আমি এমনি জিগাইতে পারি না? মানে আমার শালি আইছে বাড়িতে, আমি তোমার কইতে পারি না? কি আজব, মানে বুঝলাম না। আচ্ছা বাদ দাও তো ওই সমস্ত কথা, আর এই বিষয় নিয়ে আর কথা বললো না তো তুমি। আচ্ছা ঠিক আছে, আর কথা কোন লাগবো না, সবার খাওয়া দাওয়া শেষ। তোমার লাগি আমার রাত জায়গা বয়ে থাকতে হয়। তাড়াতাড়ি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিতেছি। আচ্ছা যাইতেছি। এখন কান্দাছো কেন? এখন কান্দে কি হইব? মনে করো এটা তোমার ভাগ্যে আসিল। ঠিকই কইছে, তা না হলে কি আমার ভাগ্য এমন খারাপ হইতো? দুনিয়াতে কি আর পোলা দেখছিল না? আমার পোলার লগে তোমার প্রেম করতে হইল? তোমাকে গ্রামে কি আর পোলা আসিল না? প্রেম ভালোবাসা তার বলে হয় না। থাক থাক, একেতে তুমি আমার বৌমার খালাতো বোন, তারপরে আবার আমার পোলার লগে সম্পর্ক করছো। আমি এখন কি করব? আমার তো মরার ছাড়া কোনো গতি নাই। দেখো বাবা, তুমি মরো বাঁচো এটা দিয়ে আমার দরকার নাই, তুমি আমার সংসার বাঁচাও। কাল রাইতে থেকে আমার চোখে ঘুম নাই, যখন নাকি এটা শুনতে পারছি, জানতে পারছি, আমার মাথা কাজ করতেছে না। আমি আপনার সংসার বাঁচাবো মানে? না বোঝার কি আছে? কোনো রকম যদি বৌমা জানতে পারে যে আমার পোলার কারণে তোমার সংসার ভাঙছে, সেই ছেলে আর কেউ না, আমার পোলা। বিষয়টা কোথায় যাইবো তুমি একবার চিন্তা করে দেখো। মাইমা, আমি তো বোনকে কিছু বলি নাই। বলো নাই, কিন্তু আমার পোলার চাল চলনে আর তোমার চলাফেরায় আমার বৌমা যে কোনো সময় জানে যাই। এখন আমি কি করবো কোন? কি করবে এটা কয়ে দেওয়া লাগবো? আমার বাড়ি সাইডে তুমি যাওগা, কিন্তু তোমার বোন যদি টেন না পায়। আচ্ছা আমি যদি এদিক থেকে চলে যাই তাহলে আমার বোন আপনাদের কিছু কইব না? শোনো, এরপরে কি হইব পরেরটা পরে আমরা বুঝুন। তোমার যাওয়ানের কাম তুমি যাও তো বাবা। মাইমা, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আমি এদিক থেকে চলে গেলে তাহলে আমি কই যাব? কি কর, তুমি যাওয়ার জায়গা না? তোমার বাপ আছে না, বাপের কাছে যাও। বাপের কাছে থেকে কি পরের বাড়ি তোমার কাছে সুবিধা মনে হইতাছে? দেখেন, আমার আব্বাটার অনেক বয়স হয়েছে, আর আমি ওই বাড়িতে গেলে আমার আব্বার চেহারাটা দেখলে আমার অনেক কষ্ট হয়। আমি কোন মুখ দিয়ে ওই বাড়িতে যাবো? তুমি সত্যি করে কও তো, তুমি চাইতাছো কি? তোমার ধান্দাটা কি? আমি আর কি চাচ্ছি? আমার তো চাওয়ার কিছু নাই। তাহলে তুমি চাইতাছো কি? হ্যাঁ,
তুমি তোমার বোনের সতী নইবা? না না, আমি আমি আমার বোনের সংসার নষ্ট করতে চাই না। আমি চাই না ওর কারণে আমার বোনের সংসারটা নষ্ট হয়ে যায়। আমি চাই ওর এই যুগে থাকুক। এতই যখন বুঝো তাহলে এত কথার দরকার কি আছে বাবা? মায়েমা, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিন না। দেন, আমি যদি বাড়ি থেকে বাইর হয়ে যাই, আমি কই যাব? আমি আপনার কথা দিতেছি, আমি আপনাকে কোনো ক্ষতি করব না, আমি আপনার পোলার সংসারটা নষ্ট করব না, আমি কোনো বাধা হয়ে থাকুন না। শোনো, আমার বাড়ি ছেড়ে এখন এই মুহূর্তে তুমি চলে যাইবা। আমার বাড়িতে আমি কোনো অশান্তি দেখতে চাই না। এটা আমি কি শুনলাম? আমার বোন আর আমার আমার স্বামী একজন আরেকজনে ভালোবাসতো। আমি এখন কি করব? একদিকে আমার আমার বোনের জীবন, আরেকদিকে আমার সাজানো গুছানো আমার সংসার। আল্লাহ, আমারে তুমি পথ দেখাও, কোন দিকে আমি যাব আমি বুঝতেছি না। আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেল আমার স্বামীর কারণে। আমার কি করা উচিত? হে আল্লাহ, তুই আমার একটা পথ দেখাও। দাঁড়া দাঁড়া, কই যেতেছিস তুই? এই বাড়ি ছেড়ে চলে যাইতাছি। কি কবো মা, তুমি এই বাড়ি ছেড়ে যাইতেছো মানে? যাবো না তো কি করবো? তোরা আর আমার সাথে অভিনয় করিস। আমার স্বামী যে তোর প্রেমিক ছিল ওইটা আমি জানি, আর আমার স্বামীর কারণে যে তোর সংসারটা নষ্ট হয়েছে ওইটাও আমি জানতে পারছি। দেখো, মানলাম আমার কারণে তোমার বোনের সংসার নষ্ট হয়েছে। তুমি যেহেতু যাই নাই গেছো, তাহলে আমি আর তোমার কাছে কিছু লুকাবো না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার সাথে বিয়ে করার পর থেকে আমি তোমার বোনের সাথে কোনো যোগাযোগ করি নাই। হ্যাঁ, তোমার বোনটা আমি একসময় ভালোবাসতাম, কিন্তু জানতাম না যে তুমি ওর খালাতো বোন। আর আমি তো ওর এমনি দেখতে গেছিলাম, কত বছর ওরা দেখি না, ওদিক দিয়ে গেছিলাম একটা কাজে, তো চিন্তা করলাম যে হঠাৎ করে দেখা হয়ে গেছে আমার সাথে। আর ওর জামাই এটা দেখে সহ্য করতে না পেরে কি উল্টা পুল্টা ভেবে ওরে তালাক দিয়ে দিচ্ছে। এটার জন্য কি আমি দায়ী বলো? দেখ বোন, তুই পাগলামি করিস না। আমার কারণে কেন তুই নিজের সংসারটা ছেড়ে যাবি? হ্যাঁ, এই বাড়িটা তো তোর, এই সংসারটা তোর, এটা তো আমার সংসার না। আর তাছাড়া রাজু তো তোর জামাই, তুই থাকবি, আর ওর উপরে সব অধিকার তো তোর। তুই মাথা গরম করিস না, তুই এই বাসা ছেড়ে যাইস না। আর যদি এই বাসা ছেড়ে যদি কারো যাইতে হয়, সেটা আমি যাবো। তুই কি লেগে এই বাড়ি ছেড়ে যাবি? শোন, সব দোষ তো আমার, আমার ভাগ্যের দোষ। আমার ভাগ্য যদি আজকে খারাপ না হইতো, তাহলে আমার এই দিন দেখতে হইতো না। আমার কারণেই তো আমার জামাই আমার জায়গায় গেছে। এদিকে কারোর দোষ নেই, কারণ না, সব দোষ শুধু আমার। তুই নিজের সংসারটা নিজের হাতে ভাঙা দিচ্ছ, তোর সংসার তোর কাছে থাকবো। আমি দরকার বলে এগিয়ে দিয়ে যাবো, কিন্তু তুই এদিক থেকে যাইস না। আর আমার নিয়ে তুই কোনো চিন্তা করিস না, দেখবি আল্লাহ আমার একটা ব্যবস্থা করব। আল্লাহ আছে। তোমরা সবাই চুপ করো, এখন আমি কমো আর তোমরা চুপচাপ শুনবা। আমি এই বাড়ি থেকে চলে যাব। আপনি আপনার ছেলের লগে আমার ছোট বোনটারে বিয়ে দেন। ওরা দুইজন সুখে থাকুক, ওরা তো দুইজন দুজনে ভালোবাসে। আমার এই সংসারে পড়ে থাকার কোনো দরকার নেই। আমি চলে যাই, এটাই ভালো হইব। আমার স্বামীর কারণে ওর সংসারটা নষ্ট হয়েছে, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি চাই না ওর জীবনটা নষ্ট হয়ে যায়। তুমি এসব কি কইতাছো? এই সংসার তোমার, তোমার বোনের কারণে তোমার স্বামী সংসার ছেড়ে তুমি চলে যাইবা? হ্যাঁ মা, আমি যেটা কইছি ওইটাই। আমি এই বাড়িতে পড়ে থাকবো, আপনার ছেলের লোকে ওর বিয়ে হইব, এটা আমি চোখের সামনে দেখতে পারবো না।
আপনার ছেলেরে তো আমি বিয়ে করছি, আপনার ছেলের লগে এতদিন আমি সংসার করছি, সংসারের প্রতি একটা মায়া, আপনার ছেলের প্রতি একটু ভালোবাসা, এইগুলো না আমি চোখের সামনে দেখতে পারবো না। আরেকজনের লগে আপনার ছেলে সংসার করব, তার থেকে ভালো এই সংসার চাইরা সব কিছু চাইরা আমি চইলা যাই। আম্মা, আপনি আমার এই অনুরোধটা রাখেন। আমার স্বামীর কারণে ওর সংসারটা নষ্ট হয়ে গেছে, আমি চইলা যাই, ও নতুন করে সংসার করুক। তুমি যাইবা কেন? ভুল আমি করছি, অন্যায় করলে আমি করছি, আমি বাড়ি থেকে চলে যাবো, তুমি কেন যাইবা? তাছাড়া আমি একটা জিনিস বুঝাইতে পারতেছি না, আমি কাউরে বুঝাইতে পারতেছি না, আমি আমার মায়েরে বুঝাইতে পারতেছি না, না আমি তোমার বোনেরও বুঝাইতে পারতেছি না। আচ্ছা, একটা ছেলে বা একটা মেয়ের জীবনে বিয়ের আগে সম্পর্ক তো থাকতেই পারে। মানে আমি বুঝলাম না, মানে আমি তো নত স্বীকার করছি তোমার কাছে, আমি তো মাপ চাইছি তোমার কাছে, তোমার মাফ করে দাও। তুমি আমার কাছে মাপ চাইবা কেন? এই জায়গায় তুমি কোনো অন্যায় করো নাই, তুমি কোনো ভুলই তো করো নাই, মাপ চাওয়ার কোনো দরকার নেই। আমি আমি এই সংসার সাইডে চলে যাই। তোর যাইতে হইব না, আমি চলে যেতে আছি। দাঁড়া মা, একে তোমরা এদিকে? আমি মৌলক সাহেব জিজ্ঞেসি, মৌলক সাহেব বলছে রাগে মাথার তালাক দিয়ে তালাক হয় না, কাজে তোর তালাক হয়নি। দেখো, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি সব কিছু শুনছি। তোমার বিয়ের আগে ওই ছেলের সাথে সম্পর্ক ছিল, এখন তার সম্পর্ক নাই। হ্যাঁ, আমি সব কিছু শুই না, আমার ভুল বুঝতে পারছি। তুমি আমার মাফ করে দাও, চলো তুমি আমার ঘরে চলো, আমি তোমার ঘরেও তুলে নিব।